দেখুন দেখুন। বাবা মা। অসৎপুত্র 5 প্রজন্ম ধরে চলে আসা কিং ইউয়ান গের সাইনবোর্ড। সম্ভবত আমার হাতেই শেষ হবে। লু চেন। দাগবা ভাই। ভাই তুমি কি করছো? আমার জন্য এক বাটি জল নিয়ে এসো। ভাই তোমার মানে কি? ভাই ভাই আমি কিভাবে ব্যবসা করব? না, আরামদায়ক না ভাই, তুমি এভাবে করলে আমি ব্যবসা করতে পারবো না। তুমি ব্যবসা করো। আমি সপ্তাহে 3 বার আসি, তুমি তো আমাকে টাকা দাও না। ভাই আমি তোমাকে বলেছি আমার কাছে সত্যি এখন টাকা নেই। টাকা নেই? আমার মনে আছে তোমার প্রাক্তন বান্ধবী লি জিজাওয়েন। লিউ শাওয়ের সাথে নে, সারাদিন ভালো খাওয়া দাওয়া করে এসো। আর আমাদের 2 ভাইকে দেখো। সবাই ক্ষুধায় শুকিয়ে গেছে, তুমি কি তোমার প্রাক্তন বান্ধবীর কাছ থেকে কিছু টাকা ধার নেবে না? ভাই আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে আর কয়েকদিন সময় দাও। আমার হাতে এখন একটি ফুলদানি আছে, আমি ফুলদানি কি বিক্রি করলে। ঠিক আছে ঠিক আছে, আমি এখন কিছুই চাই না। আমি তোমাকে বলছি, আমি শুধু নগদ টাকা চিনি। ওই জল একটু ঠান্ডা পরে গরম করো। ভাই এটা আমার শেষ জিনিস, দেখো এটা কিছু টাকার বিনিময়ে দেওয়া যায় কিনা। আমি দেখি। উইথেলিস স্পেন্ডারিস। ওই জেট পেন্ডেন্টটি তো ভালো। তুমি আমাকে দাও, আমি তোমাকে অনুরোধ করছি, এটা সত্যি হয় না, আমি তোমাকে অনুরোধ করছি। তোমার যাও। আমি তোমাকে বলছি, লুচেন, আজ টাকা না দিলে আমি আগামীকাল আবার আসব। টাকা না দিলে আমি তোমার দোকান ভেঙে দেব। চলো। তোমরা খুব বেশি অন্যায় করছো। বাবা মা কিং ইউয়ান গে। সম্ভবত সত্যিই শেষ হবে। হাত ভালো হয়েছে। আধুনিক নকল, মূল্য প্রায় 200 টাকা। পুরানো করা হস্তশিল্প, মূল্য প্রায় 80 টাকা। মিং রাজবংশের ইয়ংলে যুগ সম্রাটের জন্য তৈরি সোনালী সুতো নানমু কাঠ, মূল্য প্রায় 18 লক্ষ থেকে 22 লক্ষ টাকা। এটা পণ্যের মূল্য। আমি পণ্যের মূল্য দেখতে পাচ্ছি। সত্যি, সোনালী নানমু কাঠ, ইয়ংলে সম্রাটের তৈরি। না, জেট পেন্ডেন্ট। অ্যানস্ট্রেনিওর গোড পলাপিলিয়ন এগ্রিমেন্টমেন্ট স্ক্যানকে নেতৃত্বাধীন। মূল্য নির্ধারণ করা যায় না। এটা আমাকে জেট পেন্ডেন্টের ক্ষমতা দিয়েছে। বাবা মা, তোমরা দেখেছো তো? আমাদের বাড়ি বাঁচবে, কিং ইউয়ান প্যাভিলিয়ন বাঁচবে। ডাওবা লিউ চেংরেন। ছদ্মবেশী পরীক্ষা। আমি মনে রেখেছি। আমি তোমাদেরকে নিশ্চয়ই শতগুণ শোধ করাবো। বস আপনার নির্দেশ অনুযায়ী আমি কিং ইউয়ান প্যাভিলিয়নে গিয়েছি। লুচেন ওই ছেলেটার খোঁজে। ওই ছেলেটা গরিব কিন্তু খুব রাগী। আমি একটু ছোট্ট কৌশল ব্যবহার করেছি। কিন্তু কে ভেবেছিল সে আমার সাথে হাতাহাতি করার সাহস করবে? তারপর সে নিজেই দাঁড়াতে পারেনি, দরজায় পড়ে গেছে, আর রক্তপাতও হয়েছে। ডাওবা, আমি যেভাবেই হোক না কেন, নরম হোক বা শক্ত, প্রকাশ্য হোক বা গোপন,
আমি শুধু ফলাফল চাই। কিং ইউয়ান প্যাভিলিয়নের সেই জমি আমাকে অবশ্যই দখল করতে হবে। লুচেনের সেই জেট পেন্ডেন্টটাও আমি চাই। যদি এমন ছোট্ট কাজও ঠিকমতো করতে না পারো, তাহলে তুমি আমার জন্য কোনো অর্থই বহন করো না, বুঝেছো? বুঝেছি। আর কোনো কাজ না থাকলে আমি এখন চলে যাচ্ছি। আর দরদাম করা যাবে না, ওটাই সর্বনিম্ন দাম। এটা তৃতীয় দিন, ভাড়া দেওয়ার আর 4 দিন বাকি, 5,000 টাকা। কিম ইউয়ান প্যাভিলিয়ন আমার হাতে ধ্বংস হতে পারে না, বাবা মা। তোমরা আকাশে দেখছো, ছেলে এখন শুধু এই চোখ দুটোর উপর নির্ভর করতে পারে। ওসো দেখো, এটা পুরানো নকল জিনিস, মূল্য প্রায় 150 টাকা। এটা পারিবারিক ঐতিহ্যের রঙিন গ্লেজ, রঙগুলো খুবই চমৎকার। ছেলে দেখো তো, প্রজাতন্ত্রের 37তম বছর, পাথরের মুদ্রণ সংস্করণ। মূল্য 180 থেকে 220 টাকা। এসো দেখো, পুরানো জিনিসই সব পুরানো জিনিস। ছেলে, যা পছন্দ করো স্বাধীনভাবে দেখো। এটার দাম কত? চমৎকার চোখ, মিং রাজবংশের কিংটিয়ান পাথর, 300। দেখো ওই প্যাটিনা কতটা প্রাকৃতিক। খুব ভালো জিনিস। আধুনিক মেশিনে খোদাই, বর্তমান মূল্য 40 থেকে 60 টাকা। আমি আরেকটু দেখি। 19 শতকের শেষ ও 20 শতকের শুরুতে সাধারণ টিন তামার কেটলি 350 থেকে 450 টাকা। লাভ খুবই কম, এটা বোঝে এমন ক্রেতা দরকার, আমার সময় নেই। আস্তে আস্তে বিক্রি করো। আপনি আরেকবার দেখুন। চিয়ানলং সম্রাটের শাসনামলে তৈরি ইম্পেরিয়াল কিলন থেকে ফেন্সাই নকশা করা লোটাসলতা মোটিফের ব্রাশ ওয়াশার, একটি দুর্লভ নিদর্শন। মূল্য 38 থেকে 45 লাখ। 38 লাখ। এটা চিয়ানলং ফেন্সাই ইম্পেরিয়াল কিলনের দুর্লভ নিদর্শন, ভাড়া। কিম ইউয়ান প্যাভিলিয়ন বাঁচবে, সত্যিই বাঁচবে। তাড়াহুড়ো করা যাবে না, পুরানো জিনিসের ব্যবসায় দুর্বলতা দেখানো সবচেয়ে বড় ভুল। দোকানদার সামান্য ইঙ্গিত পেলেই দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। বস, এই পুরানো বইগুলো কেমন দাম? একটা 20, 5টা 80। 10 টাকা একটা দেন, আমি দুটো বাছাই করি। ঠিক আছে, নিয়ে যান। চলে গেল। এই কালো গোজাটা আবার কি জিনিস? এইটা বলছেন? কোথা থেকে সংগ্রহ করেছি জানি না, আমার কাছে অনেক বছর ধরে পড়ে আছে, কেউই নেয়নি। পুরো তেল মাখা, রান্নাঘরে রাখা সয়া সসের পাত্র নাকি? হ্যাঁ, নেবেন? 100 টাকা দিন, নিয়ে যান। আমারও একটু জায়গা খালি হবে। 50ও আমার বেশি লাগছে। তাহলে কত দেবেন? 30। 30 দিয়েও আমি কিনতে পারব না। তাহলে আমি নিলাম না। 80, ওটাই সর্বনিম্ন। 50 না হলে চলে যাই। ঠিক আছে, নিয়ে যান, এত বছর আমার জায়গা দখল করে রেখেছে। আপনি প্রচুর লাভ করলেন, বলছি আপনাকে, বস। এই জেড স্প্রিং ভেস। আকার কাজটা সুশৃঙ্খল, গ্লেজ ও মসৃণ দেখাচ্ছে। কোন যুগের? মিস, আপনার চোখ ভালো, এটা তো স্টিকারের। চিয়ানলং যুগের সাধারণ কিলনের সেরা জিনিস, দেখুন এই নীল সাধারণের প্রকাশ। কত স্থির, আর দেখুন এই লোটাসলতা মোটিফ। আকাকত মসিন, ওই প্যাটিনাও প্রাকৃতিক। এটা নিশ্চিতভাবে পূর্ণ জিনিস। চিয়ানলং যুগের সাধারণ কিলন, এই আকৃতি বেশ সুশৃঙ্খল। নীলসাদা রঙের প্রকাশও মোটামুটি স্থির। শব্দ পরিষ্কার, কিন্তু এই গ্লেজের চকচকে ভাব একটু বেশিই তীক্ষ্ণ মনে হচ্ছে না? এই নিচের খোলা মাটির অংশ ফ্লিন্ট লাল মনে হচ্ছে, একটু বেশিই ভাসছে। মিস, আপনি জানেন না, এই বোতল তো প্রজন্মান্তরে সংরক্ষিত জিনিস। ভালোভাবে সংরক্ষিত, মাটির ক্ষয় কম হয়েছে, চকচকেই স্বাভাবিক। আর আপনি ফ্লিন্ট লালের কথা বলছেন, সেটা মাটির নিচে ছিল বলেই। আবার প্রজন্মান্তরে হাতে ঘেঁষে যে ফল পাওয়া যায়, তাকে কিভাবে ভাষা বলা যায়? বাবা প্রায় বলতেন, লোকালয়ের কারখানা সেরা জিনিস চিনতে চোখের পরীক্ষাই সবচেয়ে বড়। উচ্চমানের নকল একটাই আসলের মতো যে চেনা যায় না। এই বোতলটা একদম খোলা দরজার মতো দেখাচ্ছে, তবে কোথায় যেন একটা অস্বস্তি লাগছে, ঠিক কি বলতে পারছি না। কেমন লাগলো মেয়েটি? সুযোগ হাতছাড়া করো না, এটা একদম নিশ্চিত খুব ভালো জিনিস।
আধুনিক উচ্চমানের নকল পুরনো করার কৌশল চমৎকার। বর্তমান বাজার দাম 300 থেকে 500 টাকা। বস, আপনি বলছেন এটা প্রজন্মান্তরে চলে আসা জিনিস? আসল প্রজন্মান্তরের জিনিস হাতে ঘষে যে চকচকে ভাব আসে, তা হয় ভিতর থেকে আসা ম্লান মূল্যবান দীপ্তি। মসৃণ কিন্তু চোখে না লাগা। আর তোমার এই বোতলের দীপ্তি, এটা স্পষ্টই। ভাটি থেকে নতুন বেরিয়েছে, তার গরম ভাব কাটেনি, তারপর মন দিয়ে ঘষে তোলা চোরালো দীপ্তি। আর এই ফ্লিন্ট রেড তো, রংটা উপরিভাগে ভাসছে, বন্টনও একদম সমান। রাসায়নিক দ্রবণে ডুবিয়ে তাড়াতাড়ি করানো হয়েছে। আসল ফ্লিন্ট রেড হয় মাটির গর্ভ থেকে ফুটে বেরিয়ে আসে, গা হালকা আলাদা মিশে যায়। ওরে বেটা, এখানে অকারণে বকবক করে আমার ব্যবসা নষ্ট করিস না। আবার দেখি। হ্যাঁ, চোরালো দীপ্তিই বটে। ফ্লিন্ট রেডটাও একদম সমান, বুঝেছি, পুরনো বানানো হয়েছে। নিচের পায়ের মাটি একদম মসৃণ আর সমান। এটা আধুনিক যন্ত্রে মাটি প্রস্তুত করার ফল। আসল কিংলং আমলের লোকালয়ের কারখানার মাটি এত পরিশ্রুত হতো না। মিশ্রণ আর ছিদ্র থাকত। মেয়েটি, তোমার সন্দেহ ঠিক ছিল। তোমাকে ধন্যবাদ। তুমি ফাঁস না করলে আমি প্রায়। আমার জ্ঞানী কম, আরো ভালো করে শিখতে হবে। আমাদের এই পেশা পানি গভীর, সতর্ক থাকাই ভালো। তোরা কিনবি কিনা, না কিনলে? এখানে এসে আমার ব্যবসায় ব্যাঘাত ঘটাস না। চলে যা যা। হ্যালো, আমি লিনজুয়ে, স্নো মুন প্যাভিলিয়ন থেকে। চিনতে পারি? তুমি লুচেন? তুমি আমাকে জিনিস চিনতে শেখাবে? আমি তোমাকে চা খাওয়াব। হ্যাঁ, পারি। কে রে এটা? আমাদের লু দাদা না? দিদি। জুবাও জুয়ানের ওয়াংবাস এবার সিন্দুকের তেলার সেরা জিনিস আমাকে দিয়েছেন। 80 লাখ। ওনারা বলেছেন ওই বোতলটা বসার ঘরে রাখলে বায়ুজল 3 বার ঘুরে যাবে। জিয়াও ওয়েনো বলেছে সুন্দর লাগছে। এটা কি আমাদের নামকরা জিয়াংচেং নাং এক মাধ্যমিকের কিংবদন্তি কিং ইউয়ান প্যাভিলিয়নের যুবক মালিক লু চেন? লু দাদা না? লু দাদা, তুমি তোমার ওই প্রায় বন্ধ হওয়ার দোরগোড়ায় থাকা দোকানে মরতে বসে হয় না, এখানে এসে আবর্জনা কুড়াচ্ছ। জিয়াও জুয়ে, তুমি এখানে? একটা কথা তোমাকে বলতে হবে। তুমি কার সাথে মিশয়? তুমি কি জানো সে কে? ওদের দোকানটা তো ভেঙে গেছে, ঋণের দায়ে জর্জরিত। ওদের বাবা মা চোখে দেখতে পেত না, রাগে মারা গেছে। অমন লোক জুজেলারি মার্কেটে দাঁড়ানোর যোগ্য, অ্যান্টিক স্পর্শ করার যোগ্য? লিউচেংরেন, তোমার কথা বলা উচিত। জিজাও জুয়ে দেখো, আমার নতুন কেনা মূল্যবান জিনিস, যুবক সুজানের মূল সম্পদ, প্রকৃত কিংলাং রাজকি চীনামাটির বোতল। আমি 80 লাখ টাকা দিয়ে কিনেছি। দেখো, এইচপি, ঐরন, ওই আকৃতি। আর ওর কোলে যা আছে সেটা আবার কি? কোনো আবর্জনার ভাগার থেকে তুলে আনা হয়েছে নাকি? কালো কালো টয়লেটের পাথরের মতো, ঠিক বলেও। লিউশাও ঠিক বলেছেন, ওই জিনিসটা আমার দোকানের টেবিলের পাশে ঠিক করার জন্য ছিল। 50 টাকায় বিক্রি করেছি, আমার বিবেকেও দেশ লাগে। কিংজুজান প্যাভিলিয়ন, রাস্তার শেষে যে দোকান বন্ধ হতে চলেছে, ওই দম্পতি সেই দোকানটার সব শেষ করে দিয়েছে। জানি না তাদের ছেলেটাও সেই রোম। একটা আবর্জনাকে ধরে রেখেছে মূল্যবান জিনিস মনে করে, হাস্যকর। লুচেন, লি জিজাওয়েন এখন আমার সাথে আছে। সে বলেছে তুমি একটা ভালো ব্যাগও কিনতে পারো না, তোমার মতো লোক কাদায় গ্রাগডি খাওয়ার যোগ্য। এসো সবাই দেখো, ওই লোকটি আমাদের বিখ্যাত জিয়াংচেং নাও এক হাই স্কুলের মেধাবী, কিংজুজান প্যাভিলিয়নের উত্তরাধিকারী, এখন কেবল একজন গরিব, আবর্জনার ভাগাড়ে আবর্জনা কুড়ানোর যোগ্য। দেখো, ওই জিনিসটা আমাকে বিনামূল্যে দিলেও নেব না, কুকুরকে দিলেও কামড়াতে চাইবে না, দাঁত ভাঙবে। কোনো মৃতদেহের স্তূপ থেকে তোলা হয়েছে নাকি? সত্যি অশুভ। লিউশাও, তুমি বললে এটা কিংলং রাজকীয় চীনামাটির বোতল। তোমার চোখে দেখতে না পাওয়ার সমস্যাটা কি? হাই স্কুল থেকে আমার হোমওয়ার্ক কপি করতো, নাম পর্যন্ত ভুল কপি করতো, তখন থেকে এখন পর্যন্ত কোনো উন্নতি হয়নি। একটা নকল বোতল নিয়ে এসেছো। তুমি বলতে পারো আমার ফুলদানি নকল? লুচেন, তোমার মতো সর্বনাশা লোক কথা পরিষ্কার করে বলো না। আগে আমি তোমাকে শেষ করব, তোমার সেই আবর্জনা বাবা মাজের সাথে পাঠাব। তুমি কিভাবে কথা বলছো? লিউচেংরেন, তুমি চিৎকার ছাড়া আর কি বলতে পারো? লুচেন, সাহস করে এক এক করে পরিষ্কার করে বলো। তুমি কি একে একে শুনতে পারবে নাকি ভয় পেয়েছো? ঠিক আছে, আমি তোমাকে পরিষ্কার করে বলছি। প্রথমত, মার্কিং দেখো। তোমার এইটা ফন্টটা অতিরঞ্জিত, দুর্বল, নরম, কেঁচোর মতো হামাগুড়ি দিচ্ছে। তুমি যে কিয়ানলং রাজকীয় চীনামাটির মার্কিং বলছো, সেটা কি তোমার এই জিনিসের মতো হবে? লিউশাও, তুমি যদি শুধু একটা বইও দেখতে, কিয়ানলং রাজকীয় চীনামাটির মার্কিং অ্যাটলাস, তুমি এটাকে সত্যি বলতে পারতে না। এটাকে বলে প্রাচীন শ্রোতা, তুমি কি বোঝো? ঠিক আছে, দ্বিতীয়ত, গ্লেজের রং দেখতে হবে। তোমার এইটা উত্তাপ ছড়াচ্ছে, আলো চোখে লাগছে। আসল কিয়ানলং নীল সাদা চীনামাটির। গ্লেজের পৃষ্ঠ মসৃণ, জেডের মতো, ভিতরের দিকে মূল্যবান আলো।
তোমার এই ফুটপাতের কাচের চুরির আলো নয়। মনে হচ্ছে একটু বেশি উজ্জ্বল। এটা ভালোভাবে সংরক্ষণ করা হয়েছে। তাহলে তৃতীয় বিশ্বাসটা দেখা যাক, আসলে ভিতরে কি আছে দেখি। আসল প্রাচীন চীনামাটির বাসন সময়ের সাথে সাথে কাঠামো মসৃণ হয়, কিন্তু তোমার এই বোতল, কাঠামোটা মোটা, আলগা, আধুনিক যান্ত্রিক প্রেস ব্যবহার করা হয়েছে, ভিতরে ফোঁটা এবং অশুদ্ধি ভরা। সবচেয়ে হাস্যকর হলো তোমার এইটা। মালিক, আপনার শক্তিশালী টর্চলাইটটা একটু ধার দেবেন। সবাই দেখুন, এটা রাসায়নিক দ্রবণে ভিজিয়ে পূর্ণ করা, তারপর স্প্রে গান দিয়ে সময়ের ক্ষয়ের চিহ্ন অনুকরণ করা নিম্নমানের কৌশল। উচ্চমানের নকল বলা যায় না। এখন চিনতে জেনে, এটা ব্যাচ প্রোডাকশনের নিম্নমানের পণ্য, খরচ সর্বোচ্চ 8 টাকা এবং বিনামূল্যে ডেলিভারি। 8 টাকার জিনিস 8 লাখে কিনেছে। হায় আল্লাহ, লিউ শাও এবার নানির বাড়ি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসি পাচ্ছে। লিউ চেংরেন, শুনলে? 800 টাকা। তুমি এখনো এটাকে ধন সম্পদের মতো হাতে ধরে আছো। তোমার এই দৃষ্টিশক্তি নিয়ে অন্যকে নিচু শ্রেণী বলতে লজ্জা করে না? আমার মনে হয় তুমি সবচেয়ে বড় হাসির পাত্র। একটু পথ দিন, ওই বৃদ্ধা একবার দেখুক। লিউ শাও, এই বৃদ্ধাকে কি একবার দেখতে দেবে? দাদু ওয়াং, আপনি দ্রুত দেখুন, এটা নিশ্চয়ই আসল। নিশ্চয়ই লুচেন সেই অক্ষমটা বাজে কথা বলছে। লিউ শাও, এই গ্লেজের অনুভূতি ঠিক না। পায়ের নিচের খোলা জায়গায় ফ্লিন্ট লাল রং পরে লাগানো, নীলসাদা রং পৃষ্ঠে ভাসছে ওই বোতল। এই যুবক যেমন বলেছে, এটা একটা নতুন নকল। তাহলে এটা নকল, এবং খুব ভালোভাবে নকল করা হয়নি। মালিক ওয়াং, যেহেতু আপনি এখানে আছেন ছোট হিসাবে, আমারও একটা জিনিস আছে, আপনার সাহায্য চাই একবার দেখতে। এটা ওই রনের রেন্ডারিং স্তর স্পষ্ট, ওই প্যাটিনাম সিন ও প্রাকৃতিক। এটাই সমঝের ঘর্ষণে তৈরি মূল্যবান আলো। ওই যুগ, এটা কি কিয়ানলাং রাজত্বকালের রাজকীয় চীনামাটির কারখানায় তৈরি গোলাপি রনের শাখা প্রশাখাযুক্ত পদ্মফুলের ডিজাইনের ব্রাশ ওয়াশার? সত্যিকারের জিনিস, মূল্যবান জিনিস, কিয়ানলাং পাউডার গ্লেজ, রাজকীয় চীনামাটির কারখানা। সত্যি না মিথ্যা? মালিক ওয়াং নিজের মুখে মূল্যবান জিনিস হিসেবে স্বীকৃতি দিয়েছেন এই কালো টুকরোটা জাতীয় সম্পদ। এই ছোট বন্ধু, তুমি এই ব্রাশ ওয়াশারটা বিক্রি করবে? বিক্রি করব না। ওই বৃদ্ধ 3 মিলিয়ন দিতে রাজি আছি। নগদ এখনই ট্রান্সফার করব। তুমি আগেই বুঝে ফেলেছিলে। তুমি যখন 50 টাকায় এটা কিনেছিলে তখনই জানতে। লি চেংরেন, তোমার এখন আর কি বলার আছে? 80 লাখ দিয়ে একটা আবর্জনা কিনলে। সে 50 টাকায় একটা জাতীয় সম্পদ কিনেছে, শেষ পর্যন্ত কার চোখ নেই? কে আসল বিশেষজ্ঞ? মিস্টার লিউ এখন কে? আবর্জনা কুড়াচ্ছে? হতে পারে না, মিথ্যা, সব মিথ্যা। তোমরা, আমারটা সত্যি। মিস্টার লিউ, তোমার কি হয়েছে? দ্রুত অ্যাম্বুলেন্স ডাকো। ডাকো। উচিত শাস্তি, এটাই বলে খারাপ মানুষের খারাপ পরিণতি। লাচেন, আমরা চলো, সত্যি অশুভ। সে 3 হয়ে যাবে না তো? তাহলে আমরা একটু পরে কি চা খাব? বাবা মা, দেখেছ? আমাদের বাড়ির উদ্ধার হয়েছে। লাচেন, তোমার আমার পাওনা টাকা কখন শোধ করবে? আমি তোমাকে বলছি, আজ তুমি আমার টাকা শোধ না করলে আমি তোমার ওই দোকানটা ভেঙে দেব। দেবাদা, টাকা কয়েকদিনের মধ্যে আসবে। তুমি আমাকে জিনিসটা বের করতে দাও। জিনিসটা হাতছাড়া হলে আমি প্রথমেই তোমার টাকা শোধ করে দেব, আসল সহ সুদ। তোমার কি ভালো জিনিস থাকতে পারে? আমি দেখছি মালিক লু, তুমি সম্মানের মদ না খেয়ে শাস্তির মদ খাচ্ছ। আমাকে ভানো। আমি বলিনি তোমাদের টাকা শোধ করব না। তোমরা কি করছো? খালা এখানেই। তোমরা কি করছো? না, তুমি কে? আমার লিনিয়ার রু এর সামনে দুর্ব্যবহার করার সাহস? চলে যাও। তুমি আমার জন্য অপেক্ষা করো। খালা, এটাই সেই অতি ভয়ঙ্কর লাচেন। এটা আমার খালা লেনিয়রু। হ্যালো। তুমি লুচেন? আমার ভাইজিকে সারা পথ ধরে ভাবিয়ে রেখেছিল যে মহাগুরু। না না না, মহাগুরু বলা যায় না। খালা, সাহায্যের জন্য ধন্যবাদ। ধন্যবাদ খালা। খালা, সেটাই সেই ব্রাশ ওয়াশার, কিয়ানলং রাজকীয় চীনামাটির কারখানা। লক্ষ লক্ষ টাকার মতো। এটাই ছেলে, পুরানো জিনিসের ব্যবসায় অনেক ঝুঁকি আছে। একবার ভাগ্য ভালো হলেই কিছু হয় না। তুমি কি কোনো অবৈধ পদ্ধতি ব্যবহার করেছ, নাকি এটা পুরোটাই একটা ফাঁদ?
যাতে শাওসুয়ের মতো অজ্ঞ মানুষদের ঠকানো যায়। খালা, তুমি এভাবে বলতে পারো কিভাবে? লুচেন এমন মানুষ নয়। কিছু হয়নি মিস লিনের সতর্কতা বোঝা যায়। কিন্তু জিনিসটা এখানেই আছে, সত্যি না মিথ্যা সবার সামনেই স্পষ্ট হবে। কিমিজান গ্যালারি ছোট হলেও আমরা সবসময়ই সৎভাবে কাজ করেছি। খালা দেখো, লুচেনের এমন একটি মূল্যবান জিনিস আছে। সে একটি ভালো প্ল্যাটফর্ম চায় যাতে বেশি দামে বিক্রি করতে পারে। আর আমাদের সুয়েজু গ্যালারিরও ঠিক একটি ভালো নিলামের জিনিস দরকার। যদি আমরা সুয়েজু গ্যালারিতে তার এই জিনিসটা বিক্রি করি, তাহলে তো একই সাথে দুটো কাজ হয়ে যাবে। ঘোড়া না গাধা, মাঠে নামালেই বোঝা যাবে। আমাদের সাথে সুয়েজু গ্যালারিতে একবার আসো। যদি আমি দেখি তোমার কোনো আসল দক্ষতা নেই অথবা শাওসুয়ের প্রতি কোনো খারাপ উদ্দেশ্য থাকে। না, হবে না। অপেক্ষা করো আমার বোন। চলো চলো। তুমি আমার জন্য একটু অপেক্ষা করো, বোন। ওয়াও, লুচেন ওই ছেলেটা। সে উঁচু শাখায় উঠে গেছে। পুরো প্রক্রিয়া আমি ইতিমধ্যেই জেনেছি। তুমি শুধু লুচেনকে তাড়াতে পারোনি, বরং সুয়েউ গ্যালারির সেই লিন ইউরু সরাসরি তোমাকে মারধর করেছে। দাওবা, তুমি সত্যিই দিন দিন উন্নতি করছো। বস, আমাকে আরেকটি সুযোগ দিন, আমি লোক নিয়ে তার সুযোগ গ্যালারি ভেঙে দেব। বোকা। তারপর আইন প্রয়োগকারীদের আমার দিকে টেনে আনবে। এখন সুয়েউ গ্যালারি সরাসরি হস্তক্ষেপ করছে। তুমি এখনো মনে করছো এটা ছোটখাটো ব্যাপার? কুকুরকে মারতেও তার মালিকের দিকে তাকাতে হয়। তুমি লুচেন, সাহস করে প্রকাশ্যে আমার লোককে মারলে। এটা যেন আমার ইউনিয়ন ঝাইকে একদম পাত্তাই দিলে না। আর সুয়েজু গ্যালারির সেই মেয়েগুলো আমার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করলো। এই হিসাবটা এখন আর শুধু লুচেনের জিনিসটা নেওয়া পর্যন্ত সীমাবদ্ধ নেই। দাওবা, তুমি ভালো করে শোনো। আগামীকাল থেকে 24 ঘন্টা লোক লাগিয়ে লুচেন আর সুয়েউ গ্যালারির উপর নজর রাখো। আমি জানতে চাই তারা কোথায় যায়, কি করে। সমস্ত বিবরণ পরিষ্কারভাবে জানতে হবে। বস, আপনার মানে কি স্নো মুন প্যাভিলিয়নকেও একসাথে রাখা যাবে না। আর সেই লুচেনের ব্যাপারে, সে কি চোখে বিষ ঢালে না? সে কি নিদর্শন চিনতে পারে না? স্নোমুন প্যাভিলিয়ন কি তাকেই ভরসা করে পুনরুদ্ধার করতে চায় না? ভালো, তাহলে তাকে বুঝতে দাও এই পুরানো জিনিসের ব্যবসার জল কত গভীর। ঠিক আছে বস, আমি লুচেন এবং স্নো মুন প্যাভিলিয়নের দিকে নজর রাখব। আমি আর ভুল করব না। লুচেন, লিনজুয়ে, জিয়ানজুয়ে, লিন ইউয়েরু, আমি তোমাদের সবাইকে জানাতে চাই আমি লিউ রুইয়ানকে অপমান করার পরিণতি কি। এদিকে আসুন। লুচেন দেখুন, এটাই আমাদের স্নো মুন প্যাভিলিয়নের মূল্যায়ন কক্ষ। বলি শুনুন, আমাদের স্নো মুন প্যাভিলিয়ন পুরো জিয়াংচেং শহরের সবচেয়ে পুরনো নিলামঘর। আমার দাদার সময় থেকে প্রতিষ্ঠিত এখন পর্যন্ত। প্রায় 100 বছরেরও বেশি ইতিহাস। সত্যি শতাব্দীর ঐতিহ্য আছে। লুচেন, আপনি বসুন। ঠিক আছে। লুচেন, সত্যি বলি, আসলে আমাদের স্নো মুন প্যাভিলিয়ন সম্প্রতি কিছু সমস্যার সম্মুখীন হয়েছে। ইউনিয়ন প্যাভিলিয়ন এই কয়েক বছর দ্রুত অগ্রসর হয়েছে। আমাদের অনেক ব্যবসা এবং গ্রাহক চিনিয়ে নিয়েছে। আপনাকে এবার ডাকার কারণ, প্রথমত সত্যি আপনার সাথে সহযোগিতা করতে চাই। দ্বিতীয়ত স্নো মুন প্যাভিলিয়নকে একটু সাহায্য করার অনুরোধ। ও হ্যাঁ, একটু পরেই আসবেন জিয়ান জুয়ে দিদি। তিনি আমাদের প্রধান নিলামকারী এবং একজন নিদর্শন চেনার প্রতিভা। শুধু সুন্দর নয়, ক্ষমতাও খুব বেশি। শুধু মেজাজ একটু ঠান্ডা, চোখ খুবই তীক্ষ্ণ। অনেক পুরনো সংগ্রাহকও তাকে ভয় পান। সত্যি? তাহলে তো আরো দেখার ইচ্ছা হচ্ছে। ওহ, আর আমার খালা লিন ইউয়েরু, আপনি আগেই দেখেছেন। তিনি আমাদের পুরো নিলাম ঘরের নিরাপত্তার দায়িত্বে আছেন। ছোটবেলা থেকে মার্শাল আর্ট শিখেছেন, খুবই দক্ষ। তবে তিনি সবসময় মনে করেন আমার কাছাকাছি আসা পুরুষরা খারাপ উদ্দেশ্য নিয়ে আসে। তাই একটু পরে কিছু মনে করবেন না। না। জিয়াও জুয়ে, খালা জিয়ান জুয়ে দিদি। জিয়াও জুয়ে, ফোনে তুমি যে আধা ঘন্টা ধরে উত্তেজিত হয়ে বলছিলে সেই রাস্তার পাশের দোকান থেকে জাতীয় সম্পদ খুঁজে পাওয়া লুচেন, মিস্টার লু। জিয়াও জুয়ে, কতবার বলেছি তোমাকে, প্রাচীন জিনিসের ব্যবসায় প্রতারক সবচেয়ে বেশি, বিশেষ করে যারা নিরীহ দেখায়। কিছু লোক সুন্দর চেহারার উপর ভরসা করে গল্প বানিয়ে টাকা সম্পত্তি হাতাতে চায়। এমন কৌশল আমি অনেক দেখেছি। আমাদের স্নো মুন প্যাভিলিয়নের এখন অবস্থা শোচনীয়। কোনো ভুল চলে না। খালা জিয়ান জুয়ে দিদি, তোমরা এমন করো না। লুচেন খুবই দক্ষ। এইমাত্র রাস্তায় ম্যানেজার ওয়াং নিজেই স্বীকার করেছেন সেই ব্রাশ ওয়াশারটি আসল। ম্যানেজার ওয়াং? ঝেনগু ঝাইয়ের বাবুর্চি ওয়াং। তার বয়স হয়েছে, মাঝে মাঝে ভুল হতেই পারে।
মিস্টার লু সত্যিই তরুণ ও প্রতিভাবান। কোনো মহান গুরুয়ের শিষ্য, প্যালেস মিউজিয়ামের কোনো শিক্ষক, না কোনো ঐতিহ্যের উত্তরাধিকারী। না না, আমার পারিবারিক হাতের কাজ তুচ্ছ। এখানে জিনিসটা আসল না নকল এক নজরেই বোঝা যাবে। ছোকরা, সাবধান। নকল জিনিস এনে আমাদের সময় নষ্ট করলে স্নোমুন প্যাভিলিয়নের সময় নষ্ট করার পরিণতি তোমার সাধ্যের বাইরে। খালা, তুমি এটা কিভাবে বললে? জিয়াও জুয়ে ইউয়ে রু দিদির কথা সরল হলেও প্রাচীন জিনিসের ব্যবসায় সুনামি জীবন। আমাদের স্নোমুন প্যাভিলিয়নের এখন কোনো ত্রুটি চলে না। এখনো কিয়ানলং যুগের আকৃতি ঠিক আছে। লতাপাতার নকশা মোটামুটি মসৃণ, আঠালো ভাব আছে। কিয়ানলং যুগের বৈশিষ্ট্য। এই আকার কাজ, পদ্মপাতার স্তর স্পষ্ট, পরিবর্তন প্রাকৃতিক। সাধারণ নকল এতটা পারবে না। মাটির গঠন মসৃণ, সাদা, কমলার খোসার দাগ প্রাকৃতিক, সমান। কি হয়েছে জিয়ানজুয়ে? আবার ভালো করে দেখো। প্রাচীন করার কাজ যত ভালোই হোক, নিশ্চয়ই দোষ থাকবে। মিস লিন, আপনি যে জায়গাটা দেখছেন সেটা কৃত্রিমভাবে প্রাচীন করা। সাধারণত আঠা মাটি মিশিয়ে জমাট বাঁধানো হয়। ধোয়ায় কালো করা দাগ শক্ত, বিন্যাস অপ্রাকৃতিক। এই ব্রাশ ওয়াশারের কোণের প্যাটিনা কোমলটা। এটা ভেতর থেকে বের হওয়া আলো ময়লার সঙ্গে মিশে গেছে স্বাভাবিকভাবে। এটা সময়ের ছাপ, কম সময়ে বানানো সম্ভব নয়। আর এই সুমালি নীলের ছড়ানো ভাব, নীল রং মাটির গভীরে, লোহার মরিচার দাগ স্বাভাবিকভাবে ছড়ানো। এটা সত্যি কিং রাজবংশের শুরুর দিকের বৈশিষ্ট্য। এমনকি যদি সব বৈশিষ্ট্যই মেলে, তাহলেও শুধু প্রমাণ করে নকলকারীর দক্ষতা বেশি। এখন উচ্চমানের নকলের প্রযুক্তি দ্রুত উন্নত হচ্ছে। উচ্চমানের নকল করতে খরচ অনেক বেশি। কে এত টাকা খরচ করবে একটা অপেক্ষাকৃত কম পরিচিত ব্রাশ ওয়াশার তৈরি করতে, তারপর সেটা ফুটপাতে ফেলে 1 টাকায় বিক্রি করতে? তুমি হলে কি করবে? এটা যুক্তিতেই খাটে না। মিস্টার লু, আপনার জ্ঞান অসাধারণ। এই এন্টুইন লোটাস ডিজাইনের ব্রাশ ওয়াশারটি গ্লেজ, ক্লে, কাজ, আকৃতি, পুরনো ভাব এইসব দিয়ে প্রাথমিক বিচারে সঠিকই মনে হচ্ছে। দেখলি, আমি বলেছিলাম। জিয়ান জিয়াও দিদিও বলছে এটা আসল। কিন্তু ক্লায়েন্টের প্রতি শতভাগ দায়িত্ব নিতে আমাদের করতে হবে আরো কঠিন বৈজ্ঞানিক পরীক্ষা। হ্যাঁ, বৈজ্ঞানিক পরীক্ষায় সবচেয়ে নির্ভুল। ব্রাশ ওয়াশারটা আসল হলেও এটা শুধু তোমার ভাগ্য ভালো ছিল বলে হঠাৎ ঠিক বলে ফেলেছ। ভাগ্য তো সামর্থ্যেরই একটা অংশ। আর আমার ভাগ্য তো সবসময় বেশ ভালোই চলে। মিস্টার লু, আমার এখানে 3 বন্ধুর পাঠানো জিনিস আছে। এগুলো আমাদের অনেকদিন ধরে ভাবাচ্ছে। একটা চায়না মৃৎপাত্র, একটা ক্যালিগ্রাফি পেইন্টিং, আর একটা ব্রোঞ্জের জিনিস। এগুলো আমাদের মূল্যায়ন দলকেও বিভক্ত করে রেখেছে। আপনি কি একবার দেখে দেবেন? এই 3টা জিনিস বেশ কয়েকজন অভিজ্ঞ মাস্টারকেও হতবুদ্ধি করেছে। মিস্টার লু, ভালো করে দেখবেন। লুচেন, টেনশন করো না। আরে কিছু হয়নি। আচ্ছা মিস জিয়ান, আপনি কি আমার দৃষ্টিশক্তির পরীক্ষা নিচ্ছেন নাকি সত্যিই পরামর্শ চাইছেন? তাতে পার্থক্য কি? যদি পরীক্ষা হয় আমি শুধু ফলাফল বলবো। যদি পরামর্শ চান তাহলে আমি কারণও বলতে পারি। কথা বলার ধরন তো ছোট না। তাহলে বলুন তো। ঠিক আছে, এই সুয়ান্ডে ব্লু অ্যান্ড হোয়াইট পাত্রটির রং উজ্জ্বল কিন্তু ভাসমান। গ্লেজের চকচকে ভাব এখনো কাটেনি, নিচের লেখা দুর্বল। আর সবচেয়ে বড় কথা হলো, দেখুন গ্লেজের নিচের বুদবুদগুলো সমান, রোয়ার মতো, সব একই সাইজের। এটা আধুনিক গ্যাস চুল্লির বৈশিষ্ট্য। কিন্তু আসল সুয়ান্ডে ব্লু অ্যান্ড হোয়াইট কাঠের চুল্লিতে তৈরি হতো, বুদবুদগুলো আকারে ভিন্ন, স্তরে স্তরে স্পষ্ট। এটা আধুনিক উচ্চমানের নকল, পুরনো ভাব দেওয়া, 3 বছরও হয়নি। আর এই ট্যাং বহু পেইন্টিং, আকার কাজ মোটামুটি আকৃতি মিলেছে। তামিং রাজবংশের মাঝামাঝি বা শেষ দিকের সুতির জুয়ান কাগজ, তন্তুর দৈর্ঘ্য ভিন্ন। কিন্তু এটা টেক্সচার সমান, এটা মেশিনে চাপ দেওয়ার চিহ্ন। 2 কালি, আসল কাজের কালি কয়েক বছর পর শান্ত গভীর হয়ে যায়। কিন্তু এই ছবির কালি পৃষ্ঠে ভাসছে, বন্টন খুব সমান। এটা মোটামুটি গত বছর তিয়ানজিন থেকে বেরিয়েছে। আর এই ব্রোঞ্জের ধূপদানিটা, নিচে লেখা ম্যাড ইন দ্য সুয়ান্ডে এরা অব দ্য গ্রেট মিং, লেখা শক্তি একটু দুর্বল। খোদাইয়ের কাজে একটু দ্বিধা আছে, পরে খোদাই করা। কিন্তু বস্তুটা নিজেই ভারী, প্যাটিনা গভীর। এটা বহু বছর মানুষের হাতে ঘষা খাওয়ার ফল, নকল করা যায় না। এটা মিং রাজবংশের শেষ বা চিং রাজবংশের শুরুর দিকে একজন দক্ষ শিল্পীর সুয়ান্ডে ধূপদানির নকল কাজ। আপনি এত স্পষ্ট করে জানেন কিভাবে? উৎপত্তি স্থল এবং আনুমানিক বছর। এই ব্রোঞ্জের চুল্লিটি, আমরা আগে ভাবতাম এটি প্রজাতন্ত্রের নকল। শেষ রাজবংশ এবং প্রজাতন্ত্রের শুরুতে এর সময় নির্ধারণ করা হয়েছিল। তুমি এক নজরেই বললে মিং রাজবংশের শেষ এবং কিং রাজবংশের শুরুতে। এই সময় নির্ধারণ আগের আমাদের অনুমানের চেয়ে প্রায় 200 বছর আগের। মূল্য অন্তত 3 গুণ বেড়ে গেছে। দেখলি, আমি বলেছিলাম লক্ষণ সবচেয়ে দারুণ। মিস্টার লু, না মাস্টার লু, আপনি সত্যিই অসাধারণ।
দৃষ্টিশক্তি, জ্ঞান, বিচার সবই আমার জীবনে দেখা সেরা। আমাদের আগের অভদ্রতা এবং সন্দেহের জন্য আমরা আপনাকে গভীরভাবে ক্ষমা চাইছি। আপনার সত্যিই প্রকৃত দক্ষতা আছে। আমি লিনুয়েরু চিনতে পারিনি আপনার মহানত্ব। কথা শক্ত ছিল, দুঃখিত। আমাদের স্নো মুন প্যাভিলিয়নের পক্ষ থেকে এখন আমাদের সত্যিই আপনার মতো একজন মাস্টার দরকার। ওহ মিস লেন, আপনি খুব বেশি বলছেন। লু শুধু পারিবারিক জ্ঞানভাণ্ডার থেকে শিখেছি আর ভাগ্য ভালো ছিল। মাস্টার লু, এটা ভাগ্য নয়, স্পষ্ট কথা বলি। আমাদের স্নো মুন প্যাভিলিয়ন এখন কঠিন সময় আছে। লিরুয়ান এর ক্লাউড মিস্ট স্টুডিও আমাদের উপর চাপ দিচ্ছে, গ্রাহক ছিনিয়ে নিচ্ছে, কর্মী কেড়ে নিচ্ছে, এমনকি গুজব ছড়িয়ে আমাদের নাম নষ্ট করছে। আমাদের একটি চমৎকার পাল্টা আঘাত দরকার, একটি শক্তিশালী জিনিস দরকার যা সবাইকে মন্ত্রমুগ্ধ করবে। আরও দরকার একজন স্থিতিশীল ব্যক্তি যিনি সেনাদের মনোবল ধরে রাখবেন। ভবিষ্যতে আপনি যে সমস্ত মূল্যবান জিনিস পাবেন সব আমাদের স্নো মুন প্যাভিলিয়ন এ নিলামে দিতে পারেন, আমরা শুধু নেব। শিল্পে সর্বনিম্ন কমিশন। তাছাড়া আমরা আন্তরিকভাবে আপনাকে নিয়োগ দিতে চাই আমাদের স্নো মুন প্যাভিলিয়নের প্রধান বিশেষ উপদেষ্টা হিসেবে। অফিসে আসার দরকার নেই, শুধু গুরুত্বপূর্ণ সংগ্রহ এবং জটিল সমস্যা হলে পরীক্ষা করতে আসবেন। বার্ষিক বেতন 30 লাখ আর পারফরম্যান্স বোনাস। সহযোগিতা করব, কিন্তু আমার দুটি শর্ত আছে। বলুন। প্রথম, আমি শুধু মূল্যায়ন করব, আপনার দৈনন্দিন ব্যবস্থাপনায় অংশ নেব না, এবং ব্যবসায়িক সিদ্ধান্তে। দ্বিতীয়, আমি শুধু আপনার সহযোগী উপদেষ্টা। আমি বিরক্ত হতে চাই না। সম্পূর্ণ ঠিক আছে, সব চুক্তিতে লেখা থাকবে। মিস্টার লু, আপনি কি রাজি? লাচেন, না না না, শিফু ছোট ইলালিয়াল জেন্টু। আমরা একসাথে স্নো মুন প্যাভিলিয়ন আবার গড়ে তুলব। ক্লাউড মিস্ট স্টুডিওকে পেছনে ফেলব। শ্যাও কিউ, বাজে কথা বলো না। ক্যাসিপিসিলেশন রিসেন্টেন্ট এবং শুধুমাত্র। কিন্তু মিস্টার লু, শ্যাও কিউ যদিও বেপরোয়া কিন্তু সত্য কথা বলেছে। আমাদের স্নো মুন প্যাভিলিয়নের এখন সত্যিই আপনার দরকার। ঠিক আছে, শিষ্যত্ব নেওয়ার দরকার নেই, আমরা একে অপরের কাছ থেকে শিখব, একসাথে এগিয়ে যাব। আপনার যদি আগ্রহ থাকে, মাঝে মাঝে আপনাকে প্রাথমিক জিনিসগুলো বলতে পারি। সত্যি দারুণ, কথা দিলাম। মিস্টার লু, আপনার সেই ব্রাশ ওয়াশার রক্ষণশীল মূল্যায়নে 4 লাখেরও বেশি। এটি আমাদের শরৎকালীন বড় নিলামের প্রধান আকর্ষণ হবে। নিলাম প্রক্রিয়া শেষ হয়ে বিক্রি হওয়ার পর জামানত কেটে বাকি টাকা পরিশোধ করা হবে। আমি প্রথমে অর্থ বিভাগকে বলবো আপনাকে 1 লাখ অগ্রিম প্রদান করতে। ঠিক আছে। বাবা মা, তোমরা দেখেছ, ক্লিয়ার ভিউ প্যাভিলিয়ন রক্ষা পেয়েছে। লু পরিবারের পতন হবে না। লিউ চেংরেন, লিউ রুইজান। আমাদের হিসাব ধীরে ধীরে মিটিয়ে নেব। আহা, বসলু, ব্যবসা স্মিদ্ধ হোক। হা হা হা, ওহ। আপনি এখন স্নো মুন প্যাভিলিয়নের খুব জনপ্রিয় ব্যক্তি। বসলিউ আপনার প্রতি শুভেচ্ছা জানাতে বলেছেন। লিউ রুইজান, তার কি নির্দেশনা আছে? নির্দেশনা বলার কিছু নেই। বসলিউ জানেন যে বসলু এখন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন, তাই আমাকে বিশেষভাবে পাঠিয়েছেন একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে। আপনার মতামতের জন্য। ওহ, আপনি পিছপা হতে পারবেন না, না হলে অন্যরা বলবে আপনি একজন প্রতারক এবং স্নো মুন প্যাভিলিয়নেরও মুখ কালো করবেন। অবশেষে সে এসেছে। লিউ রুইজান এত দ্রুত অধৈর্য হয়ে পড়েছে। এত মূল্যবান ইউজান রাজবংশের নীলসাদা পোর্সেলিন জাতীয় সম্পদ বস লিউ নিজে রাখেননি, বরং আমার এই ছোট দোকানে মতামতের জন্য নিয়ে এসেছেন। ইঙ্গার ডেরলোকেন্ট হ্যাফারটব ইয়ং এন্ড শালাও। মাস্টার লু বিনয় করছেন। সবাই জানে আপনি তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন। আমার এই বোতল আপনি একটু দেখে মতামত দিন। আমি পারব না। লুচেন, আপনি সম্মান নিতে চান না। আজ এই বোতল আপনাকে দেখতেই হবে, না হলে আমি পুরো অ্যান্টিক স্ট্রিটের সবাইকে জানিয়ে দেব, হে আপনার স্নো মুন প্যাভিলিয়ন একদম ওয়ার্থলেস। তখন দেখি আপনারা কিভাবে ব্যবসা চালান। দাগবা ভাই। তাহলে আমি চেষ্টা করছি। ওয়াও, ইউজান রাজবংশের নীলসাদা পোর্সেলিন, সুমালি নীল উপাদান। লোহার মরিচার মতো গভীরে প্রবেশ করেছে, টিনের আলো ভিতরে লুকিয়ে আছে। বইয়ে এবং টেলিভিশনে এভাবেই বলা উচিত, ঠিক না দাদা ভাই? নিশ্চয়। এটি আসল জাতীয় সম্পদ, ছেঙ্কি স্টাইল ইউজান নীলসাদা। বসলিউ বিদেশ থেকে অনেক টাকা খরচ করে এনেছেন। দেখে মনে হচ্ছে আসল ইউজান নীলসাদা, মিথ্যা নেই। দুর্ভাগ্যবশত সবাই দেখুন এই তথাকথিত লোহার মরিচার দাগ। রং কালো মরা, প্রান্ত তীক্ষ্ণ, কালি দিয়ে আকার মতো। আর আসল সুমালি নীল লোহার মরিচার দাগ পোড়ানোর প্রক্রিয়ায় স্বাভাবিকভাবে জমে গেছে। প্রান্তে স্বাভাবিক ছড়িয়ে পড়ার ভাব, যেন চীনা কালি সাদা কাগজে ছড়িয়েছে। গাহালকা ভিন্ন, প্রাণবন্ত ও স্বাভাবিক। আর এইটা
দেখ রং কি ফিকে, রং ছাড়ছে। এটা কৃত্রিমভাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে তৈরি, স্বাভাবিকভাবে জমেছে বলে দেখানো। গ্লেজ ক্ষয় করে তৈরি নকল মরিচা, শুধু বাইরের চাকচিক্য, ভেতরে খালি খড়কুটা। আরে তুমি মিথ্যা বলো না, এটা প্যাটিনা। তাহলে আবার গ্লেজের চাকচিক্য দেখি। ইউয়ান যুগের নিউসাদা চীনা মাটির বাসনে। শত শত বছর ধরে গ্লেজের উজ্জ্বলতা ভিতরে লুকানো, ভিতর থেকে বাইরে ছড়িয়ে পড়া কোমল আলো, স্থানীয় ভাষায় ক্ল্যামশাইন। আর তোমার এইটা প্রথম দেখায় মনে হয় কোমল, কিন্তু ভালো করে দেখলে চাকচিক্য নিষ্প্রাণ। এক স্তর ভাসমান মোমের মতো, পেশাদারি ভাষায় ডেড শাইন অথবা চোরালো আলো, পুরোপুরি কাটেনি। তুমি শুধু মুখে কথা বলছো, প্রমাণ দাও। তাহলে আরো বাস্তবিক কিছু বলি। মাটির গঠন। ইউয়ান যুগের চীনামাটির বাসন তৈরিতে জিংডেজেনের মাকাং মাটি ব্যবহার হতো, স্থানীয় নাম চালের গুঁড়ার গঠন। বড় করে দেখলে মোটা কণার অনুভূতি পোড়ানোর পরে। নিচের খোলা জায়গায় প্রায় স্বাভাবিক ফায়ারস্টোন রেড দেখা যায়। দেখো তোমরা, এই মাটির গঠন মিহি সাদা আটার মতো, অত্যন্ত সমান। এটা আধুনিক কাওলিন মাটি, বারবার ধোয়া, ছাঁকনি ও মেশিনে প্রক্রিয়াজাত করার ফল। আর হাতের অনুভূতি অস্বাভাবিকভাবে ভারী। এটা প্রাচীন চীনামাটির বাসনের ভারী ভাব নকল করতে জালিয়াতরা প্রায় মাটিতে কোয়ার্টজ গুঁড়া, সিমেন্ট মেশায় ওজন বাড়াতে। এই ধরনের গঠনে কোনো প্রাচীন ভাব নেই, একবার ছুলেই বোঝা যায়। তুমি মিথ্যা অবাদ দিচ্ছ। তোমার কি প্রমাণ আছে? তোমাদের এই রুক্ষ পদ্ধতি, নিম্নমানের কৌশল, আর তোমার ডাওবা আজ অস্বাভাবিকভাবে প্রশংসা করা। সম্ভবত ইউনিয়ান ছাইয়ের লিউ রুইয়ান তোমাকে পাঠিয়েছে। ৮,০০০ টাকা একটা ভাঙা জিনিস কিনে জাতীয় সম্পদ বলে চালাতে চাও। আমার দোকানে মান নষ্ট করতে, আমাদের স্নোমুন প্যাভিলিয়নে মান নষ্ট করতে। তোমাদের ইউনিয়ান ছাইয়ের এই ধরনের নিচু স্তরের দক্ষতাই আছে শুধু। তুমি মিথ্যা কথা বলো। শোনো লুচেন, তুমি মালিক লিউকে অপমান করলে, তুমি আমার আয়ের পথ বন্ধ করলে। ঠিক আছে, আজ আমি তোমার দোকান ঘুরিয়ে দেবি। আরে তুমি আবার। আমি দেখি কে হাত তোলে। কি ইউনিয়ান ঝাই মালিক লিউর লোকেরা শুধু এই নিচু স্তরের কৌশলই জানে? দোকান চ্যালেঞ্জ করতে ব্যর্থ হয়ে এখন দোকান ভাঙতে হাত তুলবে। পুরনো জিনিসের ব্যবসার নিয়ম তোমরা সব ভাতের সাথে খেয়ে ফেলেছো। লিন ইউয়েরু, এটা আমার আর লুচেনের ব্যক্তিগত দ্বন্দ্ব। ব্যক্তিগত দ্বন্দ্ব? তুমি নকল জিনিস নিয়ে এসেছো আমাদের স্নোমুন প্যাভিলিয়নে। সহযোগী পরামর্শকের দোকানে ঝগড়া করছে, এমনকি মারধর এবং দোকান ভাঙচুর করতে চাইছে। এটি ইতিমধ্যে অশান্তি সৃষ্টি এবং আইন ভঙ্গ করা। আমরা ইতিমধ্যে পুলিশকে জানিয়েছি। প্রিয় আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা, আপনারা কি দেখেছেন? তাদের ইউনিয়ন ছাই নকল পণ্য নিয়ে আমার কাছে এসেছে মূল্যায়নের জন্য। কেবলমাত্র আমি ত্রুটি চিহ্নিত করেছি বলে তারা আমার দোকান ভাঙতে চায়। তুমি খুবই অত্যাচারী। তুমি যদি এরকম করো তাহলে ভবিষ্যতে কে আর তোমাদের সাথে ব্যবসা করতে চাইবে? তোমার এই ধরনের আচরণ কি? এটি ভয় দেখানো, এটি গুন্ডামির মতো আচরণ। আজ সে আমার সাথে এরকম করেছে, আগামীকাল সে আপনাদের সবার সাথেও এরকম করতে পারে। কে তখন পুলিশ ডাকবে? আহা, ভালো বলেছেন। ইউনিয়ন ছাই খুবই নেস্ট, তারা নকল পণ্য দিয়ে মানুষ ঠকায়। পুলিশ ডাকো, আইনের শাসনে তোমাকে ধরা হবে। আহা, আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা আমার জন্য অপেক্ষা করো। আহা ভাইস্কার, জাতীয় সম্পদ। সাবধানে, তোমার জাতীয় সম্পদ যেন ভেঙে না যায়। ভাইস্কার, মিসেস লিউকে বলো পরের বার এত বেশি অ্যাসিড ব্যবহার করবে না। গ্লেজ পুড়ে গেছে। লুচেন, তুমি সত্যিই খুব দক্ষ। তুমি কিভাবে এক নজরে বুঝতে পারলে? এবং তুমি কিভাবে জানলে যে লিউ রুইজানের পিছনে আছে? নকল জিনিস নকলি থাকে, ত্রুটি অনেক বেশি। আর লিউ রুইজান সম্পর্কে বলতে গেলে তুমি বলো, তার ছাড়া আর কে এত তাড়াহুড়ো করবে আমার সদ্য অর্জিত খ্যাতি নষ্ট করতে? লুচেন, তুমি এবার ইউনিয়ন ঝাইকে সম্পূর্ণরূপে শত্রু বানিয়ে ফেলেছো। লিউ রুইয়ান এই মহিলা খুবই প্রতিশোধ পরায়ণ। তোমাকে সতর্ক থাকতে হবে। Jam not gotarai dris meshilok mit mefin yarven morgensan. Ifshe genesis no tek আইওরিল ফিফ হেস্টোব্লাইম। কিন্তু সে যদি জোর করেই সংঘর্ষ করতে চায় তাহলে স্নো মুন প্যাভিলিয়ন আমি নিশ্চিতভাবে রক্ষা করব। ঠিক আছে, চলো আমরা একসাথে ইউনিয়ন ঝাইকে পরাজিত করি। স্নো মুন প্যাভিলিয়নকে আবার শীর্ষে ফিরিয়ে আনি। হ্যাঁ, লুচেন অত সুন্দর। ম্যানেজার ওয়াং ব্যক্তিগতভাবে নিশ্চিত করেছেন যে তিনি এই জিনিসটি কুড়িয়ে পেয়েছেন। সেটি কিংলাং সম্রাটের একটি মূল্যবান সম্পদ। চ্যাংরেন, রাগ করো না, এসো এক গ্লাস ওয়াইন খাও, রাগ কমবে। এটি তোমার সবচেয়ে প্রিয় রোমানি কন্টি। রাগ কমবে? আমার রাগ কিভাবে কমবে? এখন পুরো রাজধানীর সবাই জানে যে আমি লিউ চেংরেন 8 লাখ টাকা দিয়েছি একটি নকল বোতল কেনার জন্য। আর সে লুচেন মাত্র 50 টাকায় একটি জাতীয় সম্পদ কুড়িয়ে পেয়েছে। সে অ্যান্টিক স্ট্রিটে আমার বোনের সম্মানও দেয়নি।
ওটাই শেষ নেয়। স্নোমুন প্যাভিলিয়নের সেই 3 মহিলা তাকে সেখানেই নিয়ে গেল। লিন জুজের সেই ছোট্ট মেয়েটি তার হাত ধরে নিল। জিজান জুজের সেই মহিলা তাকে বুঝরে 3 লাখ উপদেষ্টা ফি দিল। 3 লাখ। লু চেনের কি অধিকার আছে? সে তো শুধু একজন গরিব লোক যার বাবা মা তাড়াতাড়ি মারা গেছে। দোকানও বন্ধ হওয়ার পথে, সে কিভাবে আমার মাথার উপর উঠে আসতে পারে? চেং রেন, শান্ত হও। লুচেন, আমি তার সাথে 3 বছর ছিলাম। তার চরিত্র আমি সবচেয়ে ভালো জানি। সে শুধু বই পড়া মানুষ। সারাদিন তার বাবার রেখে যাওয়া পুরনো বই পড়ে কাটায়। তার কোনো দক্ষতা নেই। আগে যখন বাড়ির অবস্থা ভালো ছিল তখন দেখতে ভালো লাগতো, এখন শুধু খোলস মাত্র। মিস্টার ওয়াং নিজেই বলেছেন কিয়ানলং ফ্যামিলি রোজের দাম লাখ লাখ। সে শুধু ভাগ্যবান ছিল। প্রতিদিন এত লোক অ্যান্টিক দোকানে আসে, কেউ কেউ ভাগ্যবান হয়। শুধু একবার ভাগ্যবান ছিল। তুমি কি সত্যিই মনে করো সে বড় কিছু পারে? প্রতিদিন এত লোক অ্যান্টিক দোকানে আসে, কেউ কেউ ভাগ্যবান হয়। চেং রেন, ভাবো তো, সে যদি সত্যিই দক্ষ হতো তার পরিবারের অবস্থা এত খারাপ হতো না। তার বাবা মা নকল জিনিস কিনে মারা যেতেন না। আর আগে সে দাওবা মতো গুন্ডাদের দ্বারা এতটা বিপদে পড়ত না, শুধু ভাগ্য ভালো ছিল। আর কিছু ছোট চালাকি, তাই মিস্টার ওয়াংয়ের মতো বুড়োকে বোকা বানাতে পেরেছে। স্নোমুন প্যাভিলিয়ন ইতিমধ্যেই তোমাদের ক্লাউড স্মোক প্যাভিলিয়নের দ্বারা চাপে পড়েছে। একটি স্ট্যান্ড দরকার তাদের সুনাম ফিরিয়ে আনতে। লুচেন, সে ঠিক সময়ে এসে পড়েছে। তারা সুযোগ নিয়েছে। তাকে জীবন্ত বিজ্ঞাপন বানিয়েছে সহজ কথায়। সে শুধু স্নোমুন প্যাভিলিয়নের একটি ঘুঁটি, একটি হাতিয়ার মাত্র। তুমি কি তাকে সত্যিই গুরুত্বপূর্ণ মনে করছো? আরে আচ্ছা বলো তো, কথাটা যুক্তিযুক্ত। ঠিকই তো, তুমি তো সত্যিকারের ধনী পরিবারের ছেলে। সে লুচেন, শুধু নিচু স্তর থেকে উঠে আসা ছোট মানুষ। তুমি তো মাস্টার ঝাও ইয়ানের সাথে দক্ষতা শিখছ, তার মতো ছোট চরিত্র। এক সময়ের সাফল্যেও তার ভেতরের গরিব মনোভাব আর সংকীর্ণ দৃষ্টিভঙ্গি বদলাবে না। যেহেতু তার কোনো আসল দক্ষতা নেই, শুধু ভাগ্য, তাহলে আমি তাকে ছাড়ব না। সে রাস্তা আমার বোনকে অপমান করেছে আর ওত লোকের সামনে আমার সম্মান নষ্ট করেছে। ওই হিসেবটা ভালো করে মিলাতে হবে। তুমি কিভাবে মিলাতে চাও? সে কি চোখে বিষ নেয়? তাহলে আমি তাকে নিয়ে যাব অমন জায়গায় যেখানে চোখের পরীক্ষা হবে। পাথর জুয়ার আড্ডা। সেখানেই আমি তাকে পুরোপুরি পায়ের তলায় দাবিয়ে রাখব। পাথর জুয়া। খুব ভালো হয়েছে চেংরেন। সেই সময় আমি তোমার সাথে যাব। আমি নিজের চোখে দেখতে চাই লুচেন কিভাবে হাঁটু গেড়ে ক্ষমা চায়। লুচেন, এই মাসের লেনদেনের হিসেব বেরিয়েছে। শুধু সেই ব্রাশ ওয়াশারটির অগ্রিম টাকাই আর সেই কয়েকটি ছোট নিলামের কমিশন যোগ করলে এই মাসে আমাদের ইতিমধ্যেই 12 লাখের বেশি টাকা এসেছে। ওহ। কিমিওয়ান প্যাভিলিয়নের ভাড়া শুধু মিটেই যায়নি, আমরা দোকানটিও আবার সংস্কার করতে পারি। আরে সংস্কার তো এখনই জরুরি নয়। আগের ঋণটা শোধ করে দাও, বাকিটা। আমি কিছু ভালো জিনিস কিনে দোকান সাজাতে চাই। বেশ গুছিয়েছ তো লুচেন। তুমি কি এখন খুব গর্বিত? সত্যি মনে করো? ওই জুয়েছে প্যাভিলিয়নের পাজরিয়ে ধরেই স্তি ডালে উঠে ফিনিক্স পাখি হয়েছে। লিউচেংরেন, তুমি কি করছো? লিউ সাহেব, জিনিস ভাঙলে দাম দিতে হবে। তুমি যে নীল সাদা চীনামাটির বোতলটা ভেঙেছ, সেটা চীন রাজবংশের মাঝামাঝি সময়ে সাধারণ ভাটা সেরা পণ্য, মূল্যায়ন 338,000। তোমার জন্য একটু কমিয়ে দিলাম 330,000। লুচেন, তুমি টাকার জন্য পাগল হয়ে গেছ। ওই আবর্জনার স্তূপ। তোমার এখনো সাহস হয়েছে আমার কাছ থেকে টাকা চাইতে? দোকানের সিসিটিভি ক্যামেরা সব রেকর্ড করেছে। তুমি অকারণে ঢুকেছো, ইচ্ছাকৃতভাবে সম্পত্তি নষ্ট করেছো। ভিডিওতে সব পরিষ্কারভাবে রেকর্ড আছে। তুমি হয় এখনই টাকা দাও, না হলে আমি এখনই পুলিশে খবর দেব। তোমাকে উস্কানি ও সম্পত্তি ধ্বংসের মামলা দেব। লিউ দাদা, জেলখানায় কয়েকদিন কাটাতে চাও? টাকা? আমার কাছে টাকা আছে প্রচুর। 330,000 তো এটা 10 লাখ টাকার চেক। আরে কিন্তু এই টাকাটা নেওয়া তো অত সহজ নয়। তুমি এই টাকা নিলে আমাকে একটা জায়গায় যেতে হবে। কোনো জায়গায়? পাথর জুয়ার আড্ডা।
অ্যারেন্ট ইয়েওয়াল। ফুটপাতের দোকানেই চিয়ানলং রাজকীয় ভাটার জিনিস চিনতে পেরেছে। শুধু জানি না তোমার এই চোখ পাথরের খোলসের নিচের জিনিস দেখতে পাবে কিনা তোমার সাহস আছে আমার সাথে পাথর জুয়ার আড্ডায় বড় অঙ্কের খেলতে যাওয়ার? ট্রান্টি, ডন, গ্যাম্বলস্টোন এবং ট্রানিউর। একেবারেই এক কথা নয়, সেখানে জল অনেক গভীর। এক কাটায় স্বর্গ, এক কাটায় নরক। সে নিশ্চয়ই ফাঁদ পেতে রেখেছে, তোমার জন্য অপেক্ষা করছে। আমাদের মাস্টার লু শুধু নারীর পিছনে লুকিয়ে চিৎকার করতে পারে। ঠিকই বলে, শেষ পর্যন্ত গরিব, খাবারও জোটে না। বোধ হয় জুয়া পাথরের আনিনার দরজা কোন দিকে খোলে সেটাও জানে না। লিনজুয়ে, তোমাকে একটা কথা বলতে হবে। দেখো কি জিনিস খুঁজে এনেছ। জীব ছাড়া আর কিছুই নেই, বাকি কিছুই না। চেং রেন, এরকম মানুষের সাথে কথা বলছো কেন? 10 লাখ ভিক্ষুককেও বেশি মনে হবে। ওহ, লুচেন, অনেক দিন দেখা নেই। দেখো, এখনো এই ভাঙা দোকান ধরে রেখেছ। শুনেছি তুমি স্নো মুন প্যাভিলিয়নের লোকের সাথে যোগ দিয়েছ, উপদেষ্টা বলে। ভালো শোনায় উপদেষ্টা, খারাপ শোনায়। শুধু অন্যের জন্য কাজ করে মূল্যায়নকারী হচ্ছ না। কয়টা টাকা আয় হবে? প্রিয় ঠিক বলেছে লুচেন। আরে, আমার সুযোগ না দেওয়ার দেশ দিও না। আমরা সহজ কিছু খেলি, আমরা প্রত্যেকে 3টি কাঁচা পাথর বেছে নেব। সরাসরি কাটা হবে, যার মূল্য বেশি সে জিতবে। বাজির শর্ত লিখে রাখা হয়েছে। যে হারবে সে হাঁটু গেড়ে বসবে, 3 বার মাথা কুটবে, সবার সামনে কুকুরের মতো ডাকবে, তারপর বন্ধ করবে। স্নো মুন প্যাভিলিয়নের সাথে সাব সহযোগিতা। সেটা হতে দেবে না। লুচেন, তার কথা মানো না। এটা একেবারে খোলা ফাঁদ। মিস লিন, এত চিন্তিত কেন? নাকি তোমার মাস্টার লুর মুখোশ খুলে যাবে, সবাই জানতে পারবে? আসলে কোনো আসল দক্ষতা নেই, শুধু ভাগ্য আর জীব। শেষ পর্যন্ত জুয়া পাথর জালিয়াতি করা যায় না। পাথরের ভিতরে কি আছে সেটা জীবের জোরে বানানো যায় না। লুচেন, ভাই করলে এখনই পারো। হাঁটু গেড়ে আমার ও আমার প্রিয়ের কাছে ক্ষমা চাও, তারপর বলো হ্যাঁ। ইয়াং মাস্টার লিউ, দুঃখিত, তোমাকে বিরক্ত করা উচিত ছিল না। আরে, 10 লাখ তবুও তোমার থাকবে। আজকের ব্যাপারটা এখানেই শেষ, কেমন? আহা, পরিষ্কার দেখো, কালো কালিতে সাদা কাগজ। সাক্ষীও পাওয়া গেছে, স্বাক্ষর করলে আর পিছন ফিরে দেখা যাবে না। আচ্ছা, তাহলে আমি স্বাক্ষর করলাম। লুচেন, কিন্তু বাজিতে আরেকটা শর্ত যোগ করতে হবে। আরেকটা শর্ত, যে হারবে সে চিরতরে জিয়াংচেন পুরাতন জিনিসের মহল ছেড়ে চলে যাবে। সাদা কাগজে কালো অক্ষর, সাক্ষী কার্যকর, এবং যেখানে বিজয়ী থাকবে। পরাজিতকে 3 ধাপ পিছনে সরে যেতে হবে, পরাজিত জেট পাথরে অংশ নিতে পারবে না। প্রাচীন শিল্পকর্মের ব্যবসা ও কার্যক্রম। কি হয়েছে? উফ, ওহে লিউ শাও, ভয় পেয়েছ? নিজের উপর বিশ্বাস নেই, তাই না? এত ছোট খেলা মজা না, বরং কুকুরের মতো ডাক শিখে নাও। খেলাচ্ছেলে মনে হচ্ছে। আপনার মর্যাদার সাথে মানানসি নয়। ঠিক আছে, এসো লুচেন, সাহস আছে। খেলবই খেলব। যে হেরে যাবে সে আজ থেকে প্রাচীন শিল্পকর্মের জগৎ ছেড়ে দেবে। আখনি চলো, জেট পাথর জুয়ার মাঠে আসল পরীক্ষা হবে। চেং রেন, এই বাজি কি খুব বড় নয়? কোনো অতি নেই, আজ আমি তাকে অমভাবে হারাবো। যে তার অন্তর্বাসও থাকবে না। চলো যাই। লুচেন, তুমি পাগল হয়েছ। জেট পাথর জুয়ার মাঠের পানি খুব গভীর। এটা শুধু চোখের জোরেই পুরোপুরি বোঝা যায় না। আর সেই লিউ চেং রেন, জেট পাথর জুয়া শেখার জন্য ঝাও ইয়ানকে গুরু মানে। ঝাও ইয়ান জেট পাথর জুয়ার মাঠে 30 বছরের বেশি সময় ধরে আছেন। নিশ্চয়ই তারা জুয়ার মাঠের মালিকের সাথে মিলে গেছে। শুধু তোমার ফাঁদে পা দেওয়ার অপেক্ষায় আছে। কিছু হয়নি, চিন্তা করো না, আমি সতর্ক থাকবো। আসলে আমিও তার সেই কি চোখ মেলানো গুরুর কি দক্ষতা দেখতে চাই। এটাই হবে, পরে সে আমার কাছে টিউশন ফি জমা দেবে। চলো। ওহে লিউ শাও, আজ আবার বড় কিছু খেলতে এসেও? এই সুন্দরীটিকে, ও আমার বাগদত্তা, তাকে দেখাতে নিয়ে এসেছি। বাই ওয়ে প্যাচ। তুমি কি সেই যুগের কথা বলছ, প্রাচীন শিল্পকর্মের রাস্তায়? যে তোমার বোনকে বিব্রত করেছিল? গুরু সেই। নাম লুচেন। সত্যি জেট পাথর জুয়ার মাঠ আছে। এটা তো জিনশিন দেখাচ্ছে। আমার চেয়েও গরিব।
যুবক, প্রাচীন শিল্পকর্ম আর জেট পাথর জুয়া সম্পূর্ণ আলাদা জিনিস। প্রাচীন শিল্পকর্মে দেখা হয় ইতিহাস, কারুশিল্পের উত্তরাধিকার। জেট পাথর জুয়ায় দেখা হয় ভাগ্য, অভিজ্ঞতা, সাহস আর পরিচিতি। থাইওয়েটার হেরিসলিয়ান জার্মান নাউম কেয়া রিসিটেকে। তবুও ফিরে যাওয়ার সময় আছে। হ্যাঁ, লিউশাও, মিস্টার ছাও, বেয়ারল্যান্ড্রি, গাড়ি ইনস্টুডিসওয়ে আইফার ফোর্নিক ফটে আন্ডার রচনা। না, বাজি স্থির হয়েছে। নিয়ম অনুযায়ী চলো। কিভাবে খেলব, লিউশাও? সিম্পল, রিওনেসেস রিপ্যাপেক্সেস পিস্টেস ওরেগিনাউস্টোন গজারিলেস ফিসিজ নোটারুইচো ফেন্সেজেন্টেজের হাওয়াভারোজাইন্স থিওলুজার ল্যাংস ক্যানিয়ন হিস এক্সপোর্টস এন্ডিবার্স রিস্টার্ড রিস্টিমেস। চিরতরে প্রাচীন শিল্পকর্ম জগৎ ছাড়বে। চেঙ্গরেন, তুমি তার সাথে এত কথা বলছো কেন? শুরু করো, পরে আমার বিয়ের আংটি বাছাই করতে হবে। লুচেন, বলো না আমি তোমাকে ঠকাচ্ছি। এখানের কাঁচা পাথর যে কোনোটা বেছে নাও। দাম আমি দেব, আগে আমি তোমাকে ভালো করে দেখাব। মানুষের বাইরেও মানুষ থাকে, আকাশের বাইরেও আকাশ আছে। তোমরা দুজন এত দেরি করছো কেন? শুরু করো। এটাই নিলাম। হা হা হা, তুমি মজা করতে এসেছ নাকি? কি ব্যাপার, নিত্য জুড়ি কুড়ানোর অভ্যাস হয়ে গেছে? জুয়া খেলতেও এই কায়দা? ওই মানের কাঁচা পাথর, এটাতে যদি জের বের হয় আমি ওটা খেয়ে ফেলব। তোমরা কি টাকার অভাবে সবচেয়ে সস্তার পাথর বেছে নিলে? যদি একদমই না পারো, আমাদের চেঙ্গরেনের কাছ থেকে কিছু ধার নাও, একটা ভালো মানের কিনে নাও। ছেলে, এই পাথরের অবস্থা সত্যি খুব খারাপ। তুমি আবার দেখবে কি ওদিকে ভালো মানের কিলোগ্রাম পাথর আছে, যদিও বড় লাভ হবে না, তবে একদম ফেলাও হবে না। লুচেন, আবার দেখবে কি? লিউচেংরেনরা নিশ্চয়ই ভালো পাথরে কারসাজি করেছে, কিন্তু এটা তো একদম। আরে কিছু হবে না, আমাকে বিশ্বাস করো। দেখছি আমি এই ছেলেটাকে অতিমান্য করেছিলাম। এই পাথরটা বুঝদার কেউ ছুবে না। ঠিক বলে, এটা শুধু সংখ্যা পূরণ করার জন্য। যেহেতু তুমি তোমার ধন বেছে নিও, এখন আমার পালা। আগে আমি তোমাকে ভালো করে দেখাব কি হয় আসল জুয়ার পাথর। ওইটা আর ওইটা। ভুলে গেছি, এইটাও। লিউ ছেলে, তোমার দৃষ্টিশক্তি অসাধারণ। ওই তিনটি পাথর মিলে মোট মূল্য 60,30,000। দেখলে তো লুচেন, ওটাই হলো জুয়ার পাথর। জুয়ার পাথরে চাই দৃষ্টিশক্তি, সাহস আর সামর্থ্য। তোমার আবর্জনার ভাগ্যে পাওয়া ভাগ্য নয়। আজ আমি তোমাকে হেরে যেতে বাধ্য করব। লুচেন, তারা যে পাথর বেছে নিয়েছে দেখতে খুব দামি লাগছে, অবস্থাও ভালো। আমরা কিছু হবে না, নিশ্চিন্ত থাকো, শুধু দেখো। মালিক, পাথর কাটার প্রস্তুতি নাও। লিউ ছেলে, আপনি কোনটা আগে খুলবেন? মিস্ত্রি, মসিসা পাথর খুলুন। এটা আগে খোলো, ঠিক আছে? মসিসা একটি। লিউ ছেলে, আমি 30 লক্ষ দেব, আমাকে দিন মাত্র 30 লক্ষ। লিউ ছেলে, সত্যি অসাধারণ দৃষ্টিশক্তি এই মসিসা পাথরটি। কমপক্ষে 45 লাখ টাকা। দেখতে পাচ্ছ তো, আমার একটা, তোমার 100টা ব্ল্যাকের সমান। চেংরেন, তুমি অসাধারণ। লুচেন, এটাই তো আসল দক্ষতা। এখনো হেরে মানতে পারো, অপমান কমবে, টাকাও কম হারাবে। মাস্টার, দ্বিতীয় ব্লকটা কাটুন, মুনা উইন্ডো স্টোন। আমার একটা, তোমার 100টা ব্ল্যাকের সমান। চেংরেন, তুমি অসাধারণ। লুচেন, এটাই তো আসল দক্ষতা। এখনো হেরে মানতে পারো, অপমান কমবে, টাকাও কম হারাবে। মাস্টার, দ্বিতীয় ব্লকটা কাটুন, মুনা উইন্ডো স্টোন। কালো জেডের একটি টুকরো। হা হা ওহ, থানা দুটো জয়। মোর মূল্য 1 কোটির ওপর। তোমার ওই জঞ্জালগুলো আমার সাথে তুলনা ছিলে। আমার মনে হয় তুমি এখনই ক্ষমা চাও। হাঁটু গেড়ে বসে আমাকে দাদা বলে ডাকো, তাহলে হয়তো ভাবতে পারি কুকুরের ডাকে কাত্তাকুম শিখতে দেব। লুচেন, ভাগ্য মেনে নাও, তোমরা বেশি দাম্ভিক হচ্ছ। দাম্ভিক? আমি তাকে মানুষ করতে শেখাচ্ছি। হা হা হা। আরে, তৃতীয় ব্লকটা কাটো, তাকে প্রাজে মেনে নিতে বাধ্য করো। আরে, এটা তো বিশাল।
অত বর কালো জের বেরিয়েছে। বাহ লিউসাও, আজকের ভাগ্য তো চমৎকার। ওই জেটার বাজার দর কম করে 1 কোটি টাকা। হা হা হা। আরে লুচেন, তুমি হেরে গেছ, পুরোপুরি হেরে গেছ। আমি লিউ চেংরেন 3টি কাঁচা পাথর 2 কোটির বেশি মূল্যের জেট বের করেছি। তোমার পাথরগুলোতে 10,000 টাকার বেশি মূল্যের জেট থাকলে আমি তোমার পুতবি নেব। এখন বাজি পূরণ করো। হাঁটু গেড়ে বসে 3 বার কুকুরের মতো ডাকো, তারপর চিরতরে জিয়াংচেং অ্যান্টিক্স সার্কেল ছেড়ে চলে যাও। লুচেন, কিসের জন্য দাঁড়িয়ে আছো? এখনো হাঁটু গাড়ছো না কেন? তুমিই তো সবচেয়ে সাহসী ছিলে না। হেরে গেছো, মানতে হবে। সবাইকে তোমাকে তুচ্ছ যেন না করতে হয়। আরে তোমরা দুজন এত চেঁচামেচি করছো কেন? আমারটা তো এখনো কাটা হয়নি। মাস্টার, আমারটা কাটুন। ভালো, সত্যিই শেষ মুহূর্ত পর্যন্ত আশা ছাড়ছে না। তাহলে পরিষ্কার করে হারাতে দাও। মাস্টার, শিগগির কাটুন। কাটা শেখ, তাড়াতাড়ি হাঁটু গেড়ে ক্ষমা চাও। প্রথম কাটা, সাদা শ্বাস, কিছুই নেই। আহা হা হা হা। ফেল। দেখো, আমি জানতাম ঠিক তাই। ওই লোকটা কিভাবে জেট পেতে পারে? লুচেন, মনে হচ্ছে তোমার ভাগ্য ফুরিয়ে গেছে। মাস্টার, কাটা চালিয়ে যান। না, রং ঠিক নেই। অসম্ভব, অসম্ভব। সম্রাটের সবুজ, কাচের মতো স্বচ্ছ সম্রাটের সবুজ। হে ভগবান! এই রং, এই বিশুদ্ধতা। ওই সম্রাটের সবুজ পাথরটি জেলের মতো মসৃণ। বছরে একবার সম্ভব না। এই ধরনের খোসার নিচে কিভাবে কাচের মতো স্বচ্ছ সম্রাটের সবুজ বের হতে পারে? আমিও 1 কোটি টাকা দিচ্ছি, এখনই ট্রান্সফার করব। 12 কোটি টাকা আমাকে বিক্রি করো। না, অসম্ভব। নিশ্চয় তুমি প্রতারণা করেও। আরে লিউ সাহেব, আমাদের মধ্যে এখনো বাজি আছে। তুমি চেংরেন, লুসেন, দেখো চেংরেন কতটা রেগে গেছে। তার কিছু হলে আমি তোমাকে ছাড়বো না। ওহ না, বাজি ভুলো না। আর কুকুরের মতো ডাকাও আছে। দাঁত মাজতে ভুলো না যেন। লুচেন, তুমি সত্যিই অসাধারণ। দিদি, আমি প্রতিশোধ নেব। ওই ছোট্ট লুচেন লগ্নে দুবার আমাকে রক্ত মিশিয়েছে, এখন আমাকে কেড়ে দিয়েছে। সারা জিয়াংচেং শহরের হাসির পাত্র। আমি ওকে শেষ করব। চেংরেন, ঠান্ডা মাথা ভাবো। তোমার এখন স্বাস্থ্যই প্রধান। ডাক্তার বলেছেন তুমি অতিরিক্ত রাগে আক্রান্ত। আর রাগ করো না। তুমি চুপ করে। তুমি এদি আগে তার সাথে 3 বছর না কাটাতো, তাহলে আমি এখন তাকে দেখে অতটা বিতৃষ্ণা বোধ করতাম না। এখন তাকে দেখলেই নিঃসন্দেহের দিকে রিপোর্টিং। চেংরেন, তুমি এভাবে বলতে পারো না। আমার মন এখন শুধু তোমার জন্য। চেংরেন, তুমি দিদিকে খুব হতাশ করেছো। একবার, দুবার হেরে গিয়ে কিভাবে হাসপাতালের বিছানায় শুয়ে অক্ষমের মতো রাগ করছো? দিদি, আমি লুচেনের বিষয়ে আমি ইতিমধ্যে ব্যবস্থা করেছি। দিদি, তোমার কি পরিকল্পনা? লুচেন এখন খুব জনপ্রিয়। খুব জনপ্রিয়। তাহলে তাকে আরো বেশি করে পড়তে দাও। আয়। তাদের ইউনিয়ন ঝাইয়ে নিয়ে যাও। তোমরা দেখনি, লিউ চেংরেনের মুখ লাল থেকে সাদা হয়ে গেল। শেষমেশ সে মুখ দিয়ে রক্ত বমি করলো। হে ভগবান, সত্যি খুব তৃপ্তিকর। রাগে রক্ত বমি করানো, এই ছেলেটা বেশ কঠোর, তাই না? তবে লিউ চেংরেনের মতো লোকের জন্য এটা ঠিক উপযুক্ত। খালা, মূল বিষয় হলো প্রক্রিয়া। লাচেন সত্যি অসাধারণ। সবাই তাকে নিয়ে হাসছিল। সে এমন একটি পাথর বেছে নিয়েছিল যা কেউ চায়নি। পাথর কাটার মাস্টারও তাকে অন্য একটি নিতে বলেছিলেন, কিন্তু সে কি করলো? সে শান্ত ও স্থিরভাবে দাঁড়িয়ে রইল, যেন সবকিছুই তার নিয়ন্ত্রণে। কিন্তু প্রথম কাটার পর না। দ্বিতীয় কাটার পর গ্লাস জেড ইম্পেরিয়াল গ্রিন, সেরার মধ্যেও সেরা জেএনচু দিদি। তুমি দেখনি যে আলো ছড়িয়ে পড়ছিল? একেবারে জীবন্ত মনে হচ্ছিল। আমি শুনেছি সে শুধু ইম্পেরিয়াল গ্রিনই পায়নি। জেডের জেড, ওয়াটার, কালার, বেস এর মূল্যায়নও করেছে ভয়ঙ্করভাবে, নির্ভুলভাবে। এটা কেবল ভাগ্যের ব্যাপার বলে ব্যাখ্যা করা যায় না। লুসেন এর দৃষ্টিশক্তি সম্ভবত আমরা যা ভেবেছিলাম তার চেয়েও গভীর, হ্যাঁ না? হ্যাঁ না? আমি বলেছিলাম না? সবচেয়ে সেরা, প্রত্নবস্তু চেনা, পাথরবাজি, সবকিছুতেই পারদর্শী। এখন সে আমার আইডল। শান্ত হও মেয়ে, দেখো তো তোমার আত্মা যেন উড়ে না যায়। তবে এই ছেলেটা আসলেই একটু অদ্ভুত। ভাগ্যটা একেবারে অবিশ্বাস্য, দক্ষতাও সত্যিই আছে।
আগে সবসময় ভাবতাম সে শুধু একটু চালাক দুর্দশাগ্রস্ত ছেলে, এখন মনে হচ্ছে ময়লায় ঢাকা অমূল্য পাথর। মজার, শুধু মজার নয়, ইউরু দিদি লুচেন এইবার পাথরবাজির মাঠে ঝলমলে সাফল্য পেয়েছে। চপেটাঘাত করেনি, বরং জিয়াংচিংয়ের শীর্ষ ধনী মহল ও জুয়েলারদের কাছে মাস্টারের মর্যাদা প্রতিষ্ঠা করেছে। এই খ্যাতি আমাদের স্নোমুন প্যাভিলিয়নের জন্য অমূল্য। হ্যাঁ জেন্সু দিদি, তাই আমাদের লাচেনের সাথে আরো ভালো ব্যবহার করতে হবে, তাকে অন্য নিলাম হয় জেন্সি নিয়ে নিতে না পারে। অবশ্যই এমন প্রতিভা আমাদের সব সম্পদ দিয়ে তার সাথে বন্ধন করতে উৎসর্গ করার যোগ্য। হয়তো আমরা আগে তাকে যে চুক্তি শর্ত দিয়েছিলাম তা এখনো একটু বেশি রক্ষণশীল ছিল, তবে যার ক্ষমতা বেশি তার দিকে তাকানো চোখও বেশি। সমস্যাও আসবে একের পর এক। ভয় নেই, লাচেন থাকলে কোনো ভূতপ্রেত আসলে ভয় নেই। ওই দিকে আসুন। বেশ, আমি লোকটি নিয়ে এসেছি। ইনি হলেন সার্কেলের হোস্ট হ্যান্ডলার, প্রাচীন জিনিস বানানোর শিল্পে সত্যিকারের প্রথম স্থানের মাস্টার। তিনি যা বানান স্বয়ং যমরাজ দেখলেও চিনতে পারবেন না। লাইবস, ভূদিন থেকে শুনেছি আপনি চান। আমি নিয়ে এসেছি। আপনার নির্দেশ মতো মিং রাজবংশের জুয়ান্ডে যুগের নীলসাদা পোর্সেলিনের নকল, মাটির কাদামাটি হিসেবে জিংডেজেন পুরনো খনির কাওলিন কাদামাটি আর মাচাং কাদামাটির মিশ্রণ ব্যবহার করা হয়েছে। নীল রঙের উপাদান বিশেষভাবে বিদেশ থেকে আনা হয়েছে। সুমালি নীল খনিজ উপাদানের নকল, পোড়ানোর তাপমাত্রা আর উপাদানের অনুপাত জুয়ান্ডে যুগের মূল শিল্পকৌশল যতটা সম্ভব অনুসরণ করা হয়েছে। আরও বেশি করে আমি কিছু বিশেষ জিনিস যোগ করেছি। এটা সর্বশেষ স্পেকট্রোস্কোপি পরীক্ষার রিপোর্ট দেখাচ্ছে এর বয়স প্রায় ৬৬ বছর। মিং রাজবংশের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। সাধারণ পরীক্ষার পদ্ধতি, এমনকি কিছু জাদুঘরের নিয়মিত পরীক্ষাও পাস করবে। সত্যি আসলটির সাথে হুবহু মিলে যায়, এমনকি আমিও ভুল বুঝতে পারতাম। ঝাও ইয়ান, হে ব্রুটা এবার সত্যিই একজন যোগ্য লোকের পরিচয় দিয়েছে। এটি সংশ্লিষ্ট সার্টিফিকেট, স্নোমুন প্যাভিলিয়নের সংগ্রহ রেকর্ড, বিভিন্ন প্রদর্শনীর রেকর্ডের নকল। উপরের ওয়াটারমার্ক স্ট্যাম্প বিশেষজ্ঞ স্বাক্ষর সবই নিখুঁতভাবে কপি করা হয়েছে। ৩০ বছর পুরনো কাগজ আর কালি ব্যবহার করা হয়েছে। এই জিনিসটা পেয়ে আজ হাও ইয়ানের এই মহলে সম্পর্ক ও সম্পদের সাথে স্নোমুন প্যাভিলিয়ন এবার পা ধুয়ে বসবে। বস, আমরা এখন কাজ শুরু করব। দাও বা, তুমি এখনই ব্যবস্থা করো। বিদেশি বেনামি সংগ্রাহকের পরিচয়ে জিনিসটা ইয়ান ঝাইকে বিক্রি করো, তারপর জরুরি টাকার প্রয়োজন বলে অজুহাত দেখিয়ে সস্তায় স্নোমুন প্যাভিলিয়নকে হস্তান্তর করো। মনে রেখো, দ্রুত এবং স্বাভাবিকভাবে করতে হবে। তাদের মনে করতে হবে তারা খুব সস্তায় পেয়ে গেছে। বুঝেছি বস। মাস্টার লি, আপনার টাকা আমি আপনার বিদেশি অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। এই ব্যাপারটা মিলিও চিন্তা করবেন না, আমাদের এই পেশায় প্রথম নিয়মই হলো দরজা পার হলেই কাউকে চিনি না। আজ আমি এখানে আসিনি, আপনিও আমাকে দেখেননি। লুচেন, লিনজুয়ে, জিয়ানজুয়ে, লিন ইউরু, আমি তোমাদের সবাইকে জানাতে চাই লিউরু ইয়ানকে অপমান করার ফল কি হয়। ক্লিয়ার ভিউ প্যাভিলিয়ন, স্নো মুন প্যাভিলিয়ন, সবই ধ্বংসস্তূপে পরিণত হবে। লাউচেন, মিস লিন, এটা আজই পাঠানো হয়েছে ইয়ান ছাইয়ের কাছ থেকে স্থানান্তরিত বলে একজন পুরনো ক্লায়েন্ট জরুরি টাকার জন্য সেটা বন্ধ রেখেছি। এখন সেই পুরনো ক্লায়েন্টের টাকার জন্য জীবনমরণ অবস্থা। ইয়ান ছাই সামলাতে পারছে না, তাই আমাদের এখানে পাঠিয়েছে। মিং রাজবংশের নীলসাদা আর তাও প্লাম ব্লসম ভেসেল। আকৃতি সুশৃঙ্খল নীল রঙের আভা স্থির। লোহার মরিচার দাগ প্রাকৃতিক, কমলার খোসার মতো দাগ স্পষ্ট, গ্লেজ মসিন। নিচের চিহ্নটিও ঠিক আছে। এখানে সার্টিফিকেট আছে। সার্টিফিকেট সম্পূর্ণ আছে। আর এটা স্টক রেকর্ডও মিলে যাচ্ছে, এটা ৫ বছর আগের। হ্যাঁ, মিস্টার লিউ বলেছেন অগ দ্য মাসল গ্রাহকের টাকার জরুরি দরকার। বাজার দর থেকে ৩০ লাখ টাকা কম দামে আমাদের কাছে বিক্রি করেছেন। তারা শুধু একটা কমিশন পাচ্ছেন। জিনিসটা দেখতে সত্যিই কোনো সমস্যা নেই, সার্টিফিকেটও ঠিক আছে, দামটাও উপযুক্ত। নিয়ে নাও, গুদামে রাখো, রেজিস্টারে লিপিবদ্ধ করো। ঠিক আছে।
সম্মানিত অতিথিরা, এই দিকে আসুন। এরপর আসছে আমাদের এবারের নিলামের মূল আকর্ষণ। 38 নম্বর নিলামের সামগ্রী মিং রাজবংশের সুয়ান্দে যুগের নীল সাদা লতাপাতার পদ ফুলের নকশা করা মেই বোতল। এই বোতলের ঐতিহ্য সুস্পষ্ট, সার্টিফিকেট সম্পূর্ণ, একাধিক বিশেষজ্ঞ পরীক্ষা করেছেন। এটি সুয়ান্দে যুগের রাজকীয় চীনামাটির কারখানার একটি উৎকৃষ্ট নমুনা। শুরুর দাম 20 লাখ, দর দিন 25 লাখ। 30 লাখ। দেখো, সবাই স্বীকৃতি দিচ্ছে। 50 লাখ। আপনারা দুজন আর দর বাড়াবেন? মহাশয়, 50 লাখ। আপনাকে অভিনন্দন। ধন্যবাদ। সফল হয়েছে খালা, আমি বলেছিলাম এটা আসল। ওই ব্যক্তি মনে হচ্ছে সংগ্রাহক মহলে পুরনো মুখ নন। কেউ আছেন? কেউ আছেন? মহাশয় নমস্কার, কাকে খুঁজছেন? অ্যাপয়েন্টমেন্ট আছে? তোমাদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ডাকো এখনই, এই মুহূর্তে। আমি স্নোমুন প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত লিন জুয়ে। দয়া করে বলুন কি ব্যাপার? কি ব্যাপার? তোমাদের স্নোমুন প্যাভিলিয়ন নকল জিনিস বিক্রি করে ভোক্তাদের টাকায়। মহাশয়, এমন কথা বলা ঠিক নয়। এই মেই বোতলটি আমরা কঠোর পরীক্ষার মাধ্যমে নিয়েছি, সব সার্টিফিকেটই সম্পূর্ণ। পরীক্ষা? মিস লিন, আমরা জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য পরীক্ষা কেন্দ্রের এটা আমাদের পরিচয়পত্র। আমরা ওই মহাষ্টের অনুরোধে ওই মিং রাজবংশের সুজান্দে যুগের নীলসাদা মেই বোতলটির কার্বন বিয়োগ 14 পরীক্ষা করেছি। পরীক্ষার রিপোর্টে দেখা গেছে ওই চীনামাটির পাত্র তৈরির স্মেকাল 10 বছরও হতে পারে না, আর সার্টিফিকেটটিও জাল। এটা পুরোপুরি একটি সুপ্রিকল্পিত প্রতারণা। হতে পারে না, এটা আমি নিজে দেখেছি। কেমন করে এমন হলো? আমি 50 লাখ টাকা দিয়ে একটা নকল জিনিস কিনলাম। তোমাদের স্নোমুন প্যাভিলিয়নও তো শতবর্ষী প্রতিষ্ঠান। এভাবেই কি গ্রাহকদের ঠকানো হচ্ছে? আমাকে অবশ্যই একটি জবাব দিতে হবে। মহাশয়, আমাদের স্নোমুন প্যাভিলিয়ন এই বিষয়টি সম্পূর্ণ তদন্ত করবে। তাই প্রমাণ স্পষ্ট তদন্তের কি দরকার? আমি বলছি, আমি কনজিউমার অ্যাসোসিয়েশন এবং কালচারাল রিলিক্স ব্যুরোতে নাম দিয়ে অভিযোগ করেছি। স্নোমুন প্যাভিলিয়ন দোকান বন্ধ হওয়ার অপেক্ষায় থাক। কিছু না। লিনজাং, খারাপ খবর। কালচারাল রিলিক্স এবং ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ব্যুরোর লোক এসেছে গুদাম সিল করতে বলছে। আমাদের সব সংগ্রহ এবং অ্যাকাউন্ট তদন্ত করবে। এটা তো আমাদের শেষ করে দেওয়ার চেষ্টা। আমাদের এখনই ত্রুটি খুঁজে বের করতে হবে, প্রমাণ করতে হবে সেই মেইপিং ইচ্ছাকৃতভাবে আমাদের ফাঁসানোর জন্য সেট আপ করা হয়েছিল, না হলে স্নো মুন প্যাভিলিয়ন সত্যিই শেষ হয়ে যাবে। সমস্ত মিডিয়া বন্ধু এবং সহকর্মীরা, আজ আমি এন্টিক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে অত্যন্ত কষ্ট নিয়ে এখানে বসে আছি। আমাদের অবশ্যই আপনাদের সামনে তুলে ধরতে হবে একটি ভয়াবহ সত্য। আমাদের এই শিল্পের শতবর্ষের সুনাম মারাত্মকভাবে কলঙ্কিত করার একটি জঘন্য কাজ আমাদের অ্যাসোসিয়েশনের প্রাথমিক তদন্ত এবং কর্তৃপক্ষের পরীক্ষা নিশ্চিত করেছে। স্নোমুন অকশন হাউস গত সপ্তাহের নিলামে 50 লাখ টাকার চড়া দামে প্রকাশ্যে নিলাম করেছে একটি আধুনিক উচ্চমানের নকল মিং রাজবংশের নীল সাদা মেইপিং। এটা একেবারে খোলাখুলি প্রতারণা। এটা তাদের উপর যারা বিশ্বাস রেখেছিল সব গ্রাহক ও সংগ্রাহকের প্রতি গুরুতর বিশ্বাসঘাতকতা। প্রেসিডেন্ট লিউ, আপনি বলছেন স্নোমুন জালিয়াতি করেছে? প্রমাণ কি? প্রমাণ এই সেই মিং রাজবংশের নীল সাদা মেইপিং। এটা ন্যাশনাল কালচারাল রিলিক্স আইডেন্টিফিকেশন সেন্টার প্রদত্ত কার্বন বিয়োগ 14 পরীক্ষার রিপোর্ট, এক্স-রে ফ্লুরোসেন্স রিপোর্ট। রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে এই চীনামাটির বাসন তৈরি হয়েছে 10 বছরের বেশি নয়। একেবারে সম্পূর্ণ প্রতারণা। স্নোমুন পক্ষের এ ব্যাপারে কি ব্যাখ্যা? তাদের কি ব্যাখ্যা থাকতে পারে? প্রমাণ জাল, জিনিসটা নকল, প্রমাণ লোহার মতো শক্ত। আমাদের অ্যান্টিক শিল্প যা নিয়ে টিকে আছে তা হলো বিশ্বাস। স্নোমুনের এই আচরণ আসলে কাটছে আমাদের পুরো শিল্পের শিকড়। আমি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কখনোই সহ্য করব না। কঠোর ব্যবস্থা নিতে হবে যাতে অন্যরা শিক্ষা পায়। হ্যাঁ, অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে। ভালো কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আমিও খুব কষ্ট পেয়েছি। স্নোমুন শতবর্ষী প্রতিষ্ঠান। সেই সময়ে লিন বাবুও ছিলেন সম্মানিত প্রবীণ। তৃতীয় প্রজন্মে এসে এমন ঘটনা ঘটবে তা ভাবিনি। এটা আমাদের সব পেশাদারদের জন্য লজ্জাজনক। আমি এখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি, প্রাচীন শিল্পকলা সমিতি অবিলম্বে প্রক্রিয়া শুরু করবে, সংশ্লিষ্ট বিভাগকে স্নোমুন প্যাভিলিয়নের বিপণন লাইসেন্স বাতিলের সুপারিশ করবে এবং গ্রাহকদের আইনি পথে ক্ষতিপূরণ দাবি করতে সমর্থন করবে। সভাপতি লিউ, মিস্টার লু চেন, আপনি কি আত্মসমর্পণ করতে এসেছেন? সভাপতি লিউ, আপনি কি সেই চীনামাটির বাসনটি আমাকে দেখাতে পারেন? কি আপনি কি প্রকাশ্যে প্রমাণ নষ্ট করতে চান? এটা আপনার ক্লিয়ার ডিস্টেন্স প্যাভিলিয়ন নয়। আপনি এখানে ইচ্ছামতো করতে পারবেন না। না, আপনি ভুল বুঝেছেন।
আমি শুধু সবাইকে একটি মজার জিনিস দেখাতে চাই। সভাপতি লিউ এতগুলো মিডিয়া এবং সহকর্মীদের সামনে আপনি কি আপনার হাতে থাকা তথাকথিত লৌহ প্রমাণটি আমাকে এক নজর দেখাতেও ভয় পাচ্ছেন? ঠিক আছে, দেখি দেখি আপনি কি কৌশল খেলেন। আপনি কি করছেন? সবাইকে এর আসল রূপ দেখাচ্ছি। লুচেন, তুমি এটা নষ্ট করছো। ভালো। এটি একটি বিশেষ দ্রাবক যা শুধুমাত্র গত 10 বছরে উদ্ভাবিত। বিশেষ পরিমাণ উপাদান দ্রবীভূত করে আসল প্রাচীন চীনামাটির বাসনের গ্লেজে। এর কোনো প্রভাব নেই। ভালো। দেখুন সবাই, দীর্ঘ তরঙ্গ অতিবেগুনি রশ্মির নিচে এই প্রলেপটি স্পষ্টভাবে নীলসাদা ফ্লুরোসেন্স নির্গত করছে। কিন্তু আসল প্রাচীন শিল্পকলার চীনামাটির বাসন অতিবেগুনি রশ্মির আলোতে এর ফ্লুরোসেন্স প্রতিক্রিয়া খুবই দুর্বল, প্রায় নেই বললেই চলে। এই কারণেই আমাদের মতো কর্তৃত্বপূর্ণ পরীক্ষাগুলো প্রতারিত হয়েছিল, কারণ তারা পরীক্ষা করেছিল এই প্রলেপটির বয়স চীনামাটির বাসনটির নিজের বয়স নয়। এটা শুধু প্রমাণ করে যে এই চীনামাটির বাসনটি পরবর্তীতে প্রক্রিয়াজাত করা হয়েছিল। এটা কিভাবে প্রমাণ করে যে স্নোমুন প্যাভিলিয়ন নিজেরাই এই কাজ করেনি? তাহলে এই সভাপতির ব্যাখ্যা কি? এই লোকটি আমাদের ক্লাউড স্মোক স্টুডিওর নয়। হ্যাঁ, ভালো। তাহলে আমার কাছে আরও আছে। এটি একটি বিশেষ রাসায়নিক কোম্পানির বিক্রয় রেকর্ড। এতে দেখা যায় 1 সপ্তাহ আগে একটি বেনামি অ্যাকাউন্ট অনলাইনে এক বিশেষ রাসায়নিক পদার্থের ব্যাচ কিনেছে যার উপাদান প্লাম ব্লসম ভেসেলের উপাদানের সাথে পুরোপুরি মিলে যায়, এবং সেই পেমেন্ট অ্যাকাউন্ট তদন্তের পর শেষ পর্যন্ত মিসেস লিউ আপনার বিদেশে অবস্থিত একটি অফশোর কোম্পানির দিকে ইঙ্গিত করে। হাস্যকর। এটাও জাল। কোনো সমস্যা নেই, আমার কাছে আরো আছে। লুচেন, এটা মধ্যস্থ ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া চুক্তির কপি। পক্ষক লিরুয়েন পক্ষক কোডনেম গিশাও পারিশ্রমিক 1 কোটি টাকা। কাজের শর্ত নিয়মিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে এমন একটি মিং রাজবংশের নীলসাদা চীনামাটির পাত্রের নকল তৈরি করতে হবে, এবং স্নো মুন প্যাভিলিয়নের সংগ্রহ শংসাপত্রের সম্পূর্ণ সেট জাল করতে হবে। একই সাথে একটি আসল মিং রাজবংশের নীলসাদা চীনামাটির পাত্রে বিশেষ প্রলেপ দিয়ে প্রক্রিয়াজাত করতে হবে, যাতে নির্দিষ্ট পরীক্ষায় এটি আধুনিক বৈশিষ্ট্য প্রদর্শন করে। উইয়েন, তুমি এত সুপরিকল্পিতভাবে প্রথমে গ্যাসও লিখে দিয়ে একটি নকল তৈরি করিয়েছ, যেটা আসলের মতোই দেখতে। তারপর একটি আসল পাত্র খুঁজে এনে বিশেষ প্রলেপ দিয়েছ। তারপর ক্লাউড মেস স্টুডিওর মাধ্যমে কম দামে বিক্রি করেছ স্নো মুন প্যাভিলিয়নের কাছে, যাদের জরুরি ভিত্তিতে নিলামের জন্য আইটেম দরকার ছিল। নিলাম সফল হওয়ার পর তুমি আগে থেকে ঠিক করে রাখা ক্রেতাকে পাঠিয়েছ, যারা কর্তৃপক্ষপ্রাপ্ত বিশেষজ্ঞ নিয়ে এসেছে। তারপর বিশেষ প্রলেপ শনাক্ত করার পদ্ধতি ব্যবহার করে সবার সামনে প্রমাণ করেছে যে এটা জাল। একটার পর একটা ধাপ। কি নিষ্ঠুর পরিকল্পনা! প্রথমত, তুমি নিলাম থেকে 50 লাখ টাকা আয় করতে পারবে, আর স্নো মুন প্যাভিলিয়নেরও নাম ডুবিয়ে দিতে পারবে। একই সাথে তোমার নিজের পেশাদার ন্যায়পরায়ণ ইমেজও মজবুত হবে। বাহ, 1 পাথরে 3 পাখি। তুমি সত্যিই দারুণ। তুমি মিথ্যা অপবাদ দিচ্ছ। এটা তোমরা আর স্নোমুন প্যাভিলিয়ন মিলে জাল করেছো। তোমরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। এখনো গোল ধরে আছো? লাইকপিয়ান, আমরা আইন প্রযোগকারী কর্মকর্তা। আপনি একাধিক বাণিজ্যিক প্রতারণা পরিকল্পনা, নীতি জালিয়াতি, কোম্পানির সুনাম ক্ষুণ্ণ করার মতো একাধিক অভিযোগে জড়িত। এটা গ্রেপ্তারি প্রয়োজনা। দয়া করে তদন্তে সহযোগিতা করুন। না, একটু দাঁড়ান। আমাকে ফাঁসানো হয়েছে। লুহিন, আমি মরেও তোমাকে ছাড়ব না। আস্তে করো। চলো, রাস্তায় সাবধান, নিরাপদে যাও। আমাকে ফাঁসানো হয়েছে। লাচেন, আজ তুমি না থাকলে স্নো মুন প্যাভিলিয়নের পতন হতো। ওইসব প্রমাণ, ওই সিসিটিভি ফুটেজ তুমি কিভাবে পেয়েছো? আমি জানতামই না গুদামের বাইরে লুকানো ক্যামেরা আছে। আহা, গতবার দেয়াবা এসে ঝামেলা করার পর আমি ইউরু দিদিকে কয়েকটা লাগানোর পরামর্শ দিয়েছিলাম। শুধু ক্যামেরা নয়, ওই রাসায়নিক কোম্পানির রেকর্ডও, আর গেশাওয়ের চুক্তিটাও। নিশ্চয়ই অনেক কষ্ট করেছো। আমি কিভাবে তোমাকে ধন্যবাদ জানাব বুঝতে পারছি না। ওহ, কিছুই না, এটা তো আমার কর্তব্য। তোমাদের স্নো মুন প্যাভিলিয়ন ভালো থাকলে আমাদের কিয়ারডিস্টান প্যাভিলিয়নও ভালো থাকবে। আমরা মিত্র, পরিবার। শুধু মিত্র না। লুচেন, প্রথমবার যখন পুরানো জিনিসের বাজারে তোমার সাথে দেখা হয়েছিল, তুমি সেই মলা ব্রাশ ওয়াশারটা ধরেছিলে, তখনই আমি ভেবেছিলাম
তুমি খুবই বিশেষ। আর যখন তুমি লিউ চেং রেনের মুখোমুখি হয়েছিলে, তোমার চোখে যেন আলো ছিল। পরে জেড পাথর কাটার মাঠে সবাই তোমাকে নিয়ে হাসছিল, কিন্তু তুমি ঠিকই অটল ও শান্ত ছিলে। আজও তাই। সবাই ভেবেছিল আমাদের শেষ, কিন্তু তুমি সামনে এগিয়ে এলেই। আমার মনে হলো আকাশ ভেঙে পড়বে না। লুচেন, আমি লক্ষ্য করছি আমি তোমার ব্যাপারে আরো বেশি মনোযোগী হয়ে উঠছি। প্রতিবার তোমার সাথে দেখা হলে আমার হৃদয় অকারণে দ্রুত স্পন্দিত হয়। তুমি না থাকলে আমি না ভেবে পারি না। তুমি কি করছো? আজ প্রেস কনফারেন্সে তুমি বেরিয়ে এলেই আমার প্রায় কান্না পেয়ে গিয়েছিল। ওই লিন জুয়ে, আমাকে শেষ করতে দাও। আমি জানি আমি কি বলছি। লুচেন, আমি তোমাকে জিয়াও জুয়ে। বেশি রাত হয়ে গেছে, তোমাকে বাসায় রেখে আসি বিশ্রাম নিতে। খালা, আপনি আগে ফেরত যান। লুচেনের সাথে আমার আরো কিছু কথা আছে। আজ সারাদিন ব্যস্ত ছিলে, ভয়ও পেয়েছিলে, তুমিও ক্লান্ত। তাড়াতাড়ি বাসায় গিয়ে বিশ্রাম নাও। কৃতজ্ঞতার কথা। পরে বলার অনেক সুযোগ থাকবে। লুচেন, আজকের বিষয়ের জন্য ধন্যবাদ। এই উপকারটা আমাদের স্নো মুন প্যাভিলিয়ন মনে রাখবে। মিস্টার লু, আজ প্রেস কনফারেন্সে আপনার পারফরম্যান্স সত্যি অবিস্মরণীয় ছিল। মিস জিয়ান, আপনি বেশি প্রশংসা করছেন। আসলে আমি প্রতিপক্ষের দুর্বলতা অনেক বেশি ছিল। অতিরিক্ত বিনয়ী অহংকার, সেই দুর্বলতাগুলো অন্য কেউ হলে চোখের সামনে থাকলেও ধরতে পারত না। পর্যবেক্ষণ ক্ষমতা, বিচার বুদ্ধি আর গুরুত্বপূর্ণ মুহূর্তে চূড়ান্ত প্রমাণ উপস্থাপনের সাহস সবার থাকে না। আমি সবসময় প্রতিভাবান মানুষদের প্রশংসা করি, বিশেষ করে মিস্টার লুর মতো যারা গুপ্ত প্রতিভার অধিকারী, তবুও সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে পরিস্থিতি উল্টে দিতে পারেন। আজ সময় কম ছিল, অনেক বিস্তারিত বিষয় আপনার কাছ থেকে জানার সুযোগ হয়নি। জানতে চাই মিস্টার লু, আগামীকাল বিকালে কি আপনার সময় হবে? আমি ব্যক্তিগতভাবে আরও শিখতে চাই আপনার কাছ থেকে। আমি একটি খুব শান্ত কফি শপের কথা জানি, গভীর আলোচনার জন্য। সেই সেই আগামীকাল আমার দুজন প্রবীণ কারিগরের সাথে দেখা আছে। কাঠের সামগ্রী দেখতে যাবো। যদি আমাদের কোনো কাজ থাকে, গ্রুপেও বলতে পারো, অথবা এখানেও বলতে পারো। মনে হচ্ছে আমি একটু বেশি তাড়াহুড়ো করেছি। ভালোই, তাহলে পরের বার গভীর আলোচনার অপেক্ষায় থাকব। এটা আবার কি ব্যাপার? লুচেন, ইরু দিদি, আজ তোমাকে ধন্যবাদ। শুধু স্নোমুন প্যাভিলিয়নের জন্য সাহায্য করার জন্য নয়। জিয়াও এর জন্য। ওই মেয়েটা বয়সে ছোট, মনের ভাব সরল, কিছুই লুকিয়ে রাখতে পারে না। ও আজ যা বলেছে সেটা মনে রেখো না। আরে কিছু হয়নি, তেমন বট কিছু নয়। ও তো ছোট, অভিজ্ঞতা কম, আবেগ ওঠানামা করে, তাই ভুল বুঝতে পারা বা কিছু নির্ভরতা তৈরি হওয়া স্বাভাবিক। আমি ওকে বন্ধু হিসেবেই দেখি, আর দেখি যে আমার দেখাশোনা প্রয়োজন এমন বোন হিসেবে। তুমি এভাবে ভাবছো, সত্যি খুব ভালো লাগছে। জিয়াও সত্যিই বয়সে ছোট, আবেগপ্রবণ হতে পছন্দ করে। জানি আগে তোমার সাথে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। আচরণও খুব ভালো ছিল না। জিয়াও আর স্নোমুন প্যাভিলিয়নকে রক্ষা করতে অভ্যস্ত। আমাদের কাছাকাছি আসা লোকজনের প্রতি সতর্ক থাকি। তুমি আলাদা। আহা, কিছু হয়নি, সব কেটে গেছে। আমরা পরিবার। পরের সপ্তাহে জিয়াংচেংয়ে একটি ব্যক্তিগত নিদর্শন মূল্যায়ন সভা আছে। সবাই গুরুত্বপূর্ণ প্রবীণ সংগ্রাহক, সর্বসাধারণের জন্য নয়। তারা আমাকে একটি স্থান দিয়েছে, আমি একজন সঙ্গী নিয়ে যেতে পারি। আমি ভাবছি তোমাকে আমন্ত্রণ জানাই আমার সঙ্গী হিসেবে। ব্যক্তিগত নিদর্শন মূল্যায়ন সভা, খুব মজার তো। তাহলে তুমি রাজি? হ্যাঁ, সময় আর স্থান পরে জানাবো। লুচেন, তাড়াতাড়ি এসে দেখো তো। এই কয়টা হিসাব আমি কিছুতেই মিলাতে পারছি না। সিস্টেমে কোনো সমস্যা হয়েছে নাকি? ওহ, তোমার এটা বহির্গমন আর অন্তর্গমন উল্টে লিখেছ, আর কমিশনের দশমিক বিন্দুটা ভুল হয়েছে মনে হচ্ছে। তুমি কত বড় দক্ষ, এক নজরেই ধরতে পারলে। আমি অনেকক্ষণ দেখেও ধরতে পারিনি। কৃতজ্ঞতা স্বরূপ তোমাকে দুপুরের খাবার খাওয়াবো। জানি একটা নতুন জাপানি রেস্তোরাঁ খুলেছে, অসাধারণ সুস্বাদু। চলো। খাওয়া। চলো।
মিস্টার লু, এটা চেখে দেখুন। বন্ধু ইউনান থেকে নিয়ে এসেছিল পুরনো গাছের পুয়ার চা। ওহ, এই জেড জিনিসগুলোর মধ্যে কয়েকটা প্রাচীন জেড আছে। নকশাগুলো একটু আলাদা, আমি ঠিক বুঝতে পারছি না। দেখুন এটা, এই ড্রাগন নকশার পেন্ডেন্টটা। দেখুন এখানে সূক্ষ্ম খোদাই। এটা যুদ্ধরাজ্যের সময়ের সাধারণ কাজ নাকি পরের সময়ের নকল? এটা কাজটা পুরনো, কিন্তু রংটা একটু ভাসা ভাসা। তারপর গর্ত আর প্যাটিনা ভালো করে দেখতে হবে, কিন্তু সামগ্রিকভাবে আসলেই হওয়া উচিত। তুমি এখানে থাকলে আমি নিশ্চিন্ত। আচ্ছা, রেপেটেট্রেকিও প্যাপ্রাভিসাল ছায়াছনিক ইউরুবোন তোমায় বলেছে তো? হুম। আমারও আমন্ত্রণপত্র এসেছে, আমরা একসাথে যেতে পারি। হুম হুম। আহ, লুচেন, ইউরুবোন। এসেছি। ছোট সু মেয়েটা নিজে স্যুপ বানিয়েছে বলে জিদ করছে। স্যান্ডিটকে অ্যান্ড ওয়াই। কিন্তু মেয়েটা একটু অকওয়ার্ড, হয়তো খুব ভালো লাগবে না। তাহলে তুমি আমার হয়ে ছোট সুকে ধন্যবাদ দিও। তুমি ওখানে রাখো, আমি একটু পরে খাব। কিছু সাহায্য লাগবে? না, আমি নিজেই পারবো। আরে আর দেরি করো না, আগে স্যুপ খাও, ঠান্ডা হয়ে গেলে আরো খারাপ লাগবে। না, আমি নিজেই পারবো। খাও না। কি? লিউচেনরেন ওই বদমাইশ সব অপরাধ নিজের ঘাড়ে তুলে নিয়েছে। সে বলেছে লুচেনের প্রতি ঈর্ষার কারণে প্রতিশোধ নিতে। গোপনে পরিকল্পনা করেছিল, লিউরিয়ান কিছুই জানতো না। যেখানে লিউচেনরেন সম্পূর্ণ অপরাধের বিস্তারিত তথ্য দিয়েছে, গুইশৌলির সাথে যোগাযোগ, রমকেনা ক্রেতার সাথে যোগাযোগ ইত্যাদি। যুক্তি চেইন জটিল এবং অপেক্ষাকৃত সম্পূর্ণ, এবং সে জোর দিয়ে বলেছে লিউরুইয়ান তার উদ্দেশ্য সম্পর্কে জানতো না। পিতা পুত্র, ভাই ভাইও এত লয়াল হয় না। লিউচেনরেনের কতটুকু সামর্থ্য আছে আমরা জানি না। গুই ডিউডিং হিমি মুহি হাই 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 ব্যাক লিউচেনরেনের দিকে নির্দেশ করছে। লিউরুইয়ান বরং বেরিয়ে গেছে। আশা করেছিলাম। লিউরিয়ান এত সহজে পড়বে না। লিউচেন চেষ্টা করে, যাতে ইউন ইয়ান ছাই এবং লিউ পরিবারের ব্যবসা রক্ষা করা যায়। এটাই তাদের স্বার্থের জন্য সবচেয়ে ভালো পছন্দ। কিন্তু এই ঘটনার পর আমার ধারণা অল্প সময়ের মধ্যে তারা সরাসরি কিছু করবে না। কিন্তু খুব রাগ লাগে এই খারাপ মেয়েটাকে এভাবেই ছেড়ে দেওয়া হলো। সে বেশি দিন স্বাধীন থাকবে না। যে খারাপ কাজ করে সে একদিন ভুল করবেই। আমাদের এখন আসলে যা করা উচিত তাহলে জুয়েজ গেকে আরো শক্তিশালী করা, দাঁড়াতে সাহায্য করা। লিনজাও, লি জিজাওয়ের নামে একজন মেয়ে লু চেনের সাথে দেখা করতে চায়। তুমি এখানে কি করছো? লুচেন, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আরে মিস লি, সরাসরি বলো। আমি জানি এখন আমি যাই বলি না কেন তুমি বিশ্বাস করবে না। আমাকে সত্যি কথা বলতেই হবে। লিউ চেংরেনের সাথে থাকা। আমাকে জোর করে রাখা হয়েছিল, সে আমার পরিবারের ব্যবসা দিয়ে আমাকে হুমকি দিয়েছে। যদি আমি তার সাথে না থাকি, তাহলে সে আমার বাবা মাকে জিয়াংচিং ছেড়ে চলে যেতে বাধ্য করবে। আমি একজন মেয়ে, আমি আর কি করতে পারি? লুচেন, আমার মন সবসময় শুধু তোমার জন্য। এই কয়েক বছর আমি খুবই অনুশোচনা করছি। আমি প্রতিদিন তোমার কথা ভাবি। তোমাকে ছেড়ে চলে আসা আমার কোনো উপায় ছিল না। ওহ, তোমার মানে আগে আমাকে জোর করে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা, তারপর সবাইকে সামনে আমাকে অপমান করা, এগুলো সব জোর করে করা হয়েছিল। হ্যাঁ, সব লিউ চেংরেন। সে আমাকে বলেছে বলতে, আমি যদি না বলি সে আমাকে মারতো, গাল দিত। দেখো, এগুলো সব তার মারার চিহ্ন। লুচেন, আমি জানি আমি ভুল করেছি। আমার দুর্বল হওয়া উচিত ছিল না, মাথা নত করা উচিত ছিল না। লিউ চেংরেন এখন জেলে। লিউ রুইয়ানও নিজেকে রক্ষা করতে পারছে না, আমি মুক্ত। ওহ হ্যাঁ। লুচেন, আমাকে কি আরেকটা সুযোগ দেবে? আমরা আবার শুরু করি। আমি জানি তুমি এখন অনেক সফল, আর জুয়েজ গের সাথেও ভালো সম্পর্ক। যদি আমি তোমাকে সাহায্য করি, আমরা একসাথে কাজ করি, নিশ্চিতভাবেই পারব। লি জিয়াওয়েন, তোমার হাতের চিহ্নগুলো দেখতে রঙের গভীরতা একই রকম নয়। দিকগুলো এলোমেলো, এটা কি? বেশি মনে হচ্ছে দুর্ঘটনাবশত আজদের দাগ, নাকি ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে? আর জোর করে বলার ব্যাপারটা, তুমি আগে বলছিলে আমি দেখেছি সে তোমাকে গয়না দিচ্ছে, ব্র্যান্ডের ব্যাগ দিচ্ছে। তুমি যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিলে, তোমাকে অসম্মতি প্রকাশ করতে দেখিনি। তুমি জোয়ার আড্ডায় তাকে টানা যেতে দেখলে। তোমার চোখের উত্তেজনা আর লোভ মিথ্যা বলে মনে হয়নি।
লুচেন, তুমি আমাকে এভাবে ভাবতে পারো কিভাবে? আমি সত্যিই তোমাকে ভালোবাসি। ভালোবাসা? তোমার ভালোবাসা হলো আমাদের পরিবার যখন সবচেয়ে খারাপ অবস্থায় পিছন ফিরে চলে যাওয়া, তারপর লিউচেনের কোলে আশ্রয় নেওয়া, তাই না? তোমার ভালোবাসা হলো আমার যখন কিছুই ছিল না, আমাকে অপমান করা, আর যখন দেখলে আমার সামর্থ্য আছে তখন আবার ভাগ চাওয়া, তাই না? না, তা নয়। অন্যকে তোমার মতো বোকা ভেবো না, বুঝেছ? শোনো, আমাদের সব শেষ। আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। একটু সম্মান রেখে দিলাম, নিজে চলে যাও। আমাকে সিকিউরিটি রাখতে বাধ্য করো না। ভবিষ্যতে আমার সামনে আসবে না। তোমার নাটক খুব নকল, জানো তো? লুচেন, তুমি ভেবো না যে তুমি স্নো মুন প্যাভিলিয়নের সঙ্গে যোগ দিয়েছো। তুমি খুব বড় কিছু হয়ে গেছো। তুমি আমার জন্য অপেক্ষা করো। আরে একটা কোর্সে ভর্তি হও, অ্যাক্টিং ক্লাসও খুব দামি নয়। অভিনয়ের দক্ষতা বাড়াও, ভবিষ্যতে কাজে লাগবে। লুচেন, সেই খারাপ মেয়েটা আবার তোমার কাছে কি চাইতে এসেছিল? আহ, মিস্টার লু, ঠিক আছেন তো? যদি আইনি সহায়তার প্রয়োজন হয়। আমি আপনাকে কয়েকজন আইনজীবীর সাথে পরিচয় করিয়ে দিতে পারি। দরকার নেই। দেখছি সিকিউরিটি বাড়ানো দরকার, যেন পরে যে কেউ এসে ঢুকতে না পারে। না, তোমরা কি করছো? সামান্য একটা বিষয়ে সমাধান হয়ে গেছে। সামান্য বিষয় কিভাবে হতে পারে? নিশ্চয়ই তার খারাপ উদ্দেশ্য ছিল। লুচেন, তুমি আর দয়া দেখাবে না। ওর মতো মেয়েরা সবচেয়ে ভালো অভিনয় করে। লিন জুয়ে বোন, মিস্টার লু খুব বিচক্ষণ। সত্য মিথ্যা মানুষের মন তিনি নিজেই বুঝতে পারেন। তুমি ছোট, আবেগপ্রবণ হওয়া সহজ, নির্ভরতা আর অন্য অনুভূতি আলাদা করতে পারো না। তাই না, মিস্টার লু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জিয়ান জুয়ে দিদি, তুমি কাকে বলছো? আমি খুব ভালো করে আলাদা করতে পারি। আমি লুচেনকে পছন্দ করি, তাতে কি? জিয়াও জুয়ে, তুমি আবার কি বলছো? পছন্দ? লিন জুই বোন, ভালোবাসা খেলার বিষয় নয়। মিস্টার লু একজন সঙ্গী চান, যিনি তার পাশে চলবেন, এবং পরস্পরকে বুঝবেন, এমন কাউকে নয়। যাকে সবসময় যত্ন নিতে হবে এবং সমস্যা তৈরি করবে, একটা বাচ্চাকেই যেন। তুমি আমি বাচ্চা নই। আমি লুচেনকে সাহায্য করতে পারি। আর এখন আমার জিনিস চেনার দক্ষতাও উন্নতি করেছে। লুচেন, বলো না, তাই না? না না না, আমার মনে পড়ো দোকানে যেন কিছু কাজ আছে। আমার কাজ হবে। দাঁড়াও। পরের সপ্তাহান্তে ব্যক্তিগত জিনিস চেনার অনুষ্ঠান। লুচেন আমার পার্টনার, আমরা আগেই ঠিক করে রেখেছি। খালা, ইউরু দিদি। খালা, তুমি প্রতারণা করছো। তুমি আমাকে বলনি। ইউরু দিদি, আমার মনে পড়ে স্নো মুন প্যাভিলিয়নকেও। আমন্ত্রণ পাঠানো হয়েছিল, প্রধান নিলামকারী হিসেবে। মিস্টার লুর সাথে উপস্থিত হওয়া আমার পক্ষেই বেশি উপযুক্ত। আমি নিরাপত্তার দায়িত্বে থাকো। নির্ধারণকারী এবং সংগ্রহগুলোর নিরাপত্তা রক্ষা করা আমার দায়িত্ব। আর একটা কথা, আমি তো আগেই ঠিক করে রেখেছি। আমি কিছু শুনতে চাই না। আমি তো লুচেনকে পছন্দ করি। তোমরাও কি তাকে পছন্দ কর? তুমি বলো, তুমি কাকে পছন্দ কর? আমি এই। ওহ না না না, দিদিমণি, তোমরা এটা কি হচ্ছে? দিদিমণি। ঠিক আছে, তাহলে আমরা ন্যায্য প্রতিযোগিতা করব, দেখি কে শেষ পর্যন্ত লুচেনের হৃদয় জয় করতে পারে। কিন্তু অনৈতিক উপায় ব্যবহার করা যাবে না, সৎভাবে করতে হবে। ভালো, আমি নিজের উপর আত্মবিশ্বাসী। তোমাদের ইচ্ছা, কিন্তু সবকিছু স্নো মুন প্যাভিলিয়নের কাজ, এবং লুচেনের ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে। তাকে কষ্ট দিও না। তাহলে ঠিক হলো। লুচেন, আহ, লুচেন, কাজে এবং অন্যান্য ক্ষেত্রে তোমার সাথে গভীর আলোচনার আশা রাখি। নিজের ভালোর জন্য প্রার্থনা করো। বেশ জমজমাট তো। এটা তোমার জন্য। ভাবলাম কে এত বড় আয়োজন করলো, দেখা গেল নকল ধরা নায়ক। মাস্টার লু এবং স্নো মুন প্যাভিলিয়নের 3 নারী বীর। লিউরুয়ান, তোমার সাহস হয় হাজির হওয়ার? কেন সাহস হবে না? আমি তো কোনো অপরাধ করিনি। অপরাধ করেছিল আমার সেই অকর্মণ্য ভাই, বরং তোমরা। কোনো ব্যক্তির ভাগ্য এবং বিশেষ কৌশলের ওপর নির্ভর করে কোনো মাত্রা দাঁড়িয়ে আছো। কি ব্যাপার, এখন কি দল বেঁধে হাসি বিক্রি করে জায়গা ঠিক রাখছ? লুচেন, তুমি তো এদিক ওদিক বাহুতে জড়িয়ে আছো। পর্যাপ্ত সময় পাচ্ছ তো?
তোমার মুখটা পরিষ্কার রাখো, আবার যদি তোমার মুখ থেকে অশালীন কথা শুনি তাহলে পরের বার। একটা চরের বদলে আরো বড় শাস্তি পাবে। ট্যাংজিন স্যার, দেখুন তো ওকে। হা 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 হা, মিস্টার লু, তাই না? ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি। আমি টেংজিন ইচিরো, টেনজিন চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান। ওহ, মিস লিউ আমাদের চেম্বারের বিশেষ উপদেষ্টা। আরও বেশি আমার বন্ধু। যুবক রাগ থাকাটা আমি বুঝতে পারি, কিন্তু হাত তোলাটা শোভন নেয়। টেনজিন স্যার শোভনতা মানুষের জন্য, এরকম যে শুরু থেকেই গালিগালাজ করে। আমার সঙ্গী শুধু তাকে একটু সচেতন করছে। যদি টেনজিন স্যার ঠিক না মনে করেন, সিকিউরিটিকে সিসিটিভি চেক করতে বলতে পারেন। দেখুন কে প্রথম অশালীন ভাষা ব্যবহার করেছিল। চেয়ারম্যান ট্যাংজিন, ভাবিনি আপনিও আমাদের জিয়াংচেং এর প্রত্নতাত্ত্বিক জগতে আগ্রহী। মিস লিউ আপনার উপদেষ্টা হতে পেরে সত্যিই ভালো জায়গায় পৌঁছেছেন। আশা করি মিস লিউ এবার যেসব জিনিস হাতে নেবেন সব পরিষ্কার থাকবে, আর কোনো ভুল বোঝাবুঝি হবে না। আরে মিস জিয়ান, আপনি তো মজা করছেন। টেনজিন চেম্বার ব্যবসা করে। সবসময় সুনাম আর চোখের জোরের উপর জোর দেয়, কিন্তু মিস্টার লু, শুনেছি আপনার পূর্ণ জিনিস চেনার চোখ অসাধারণ। জেঙ্গুচাইজের মালিক ওয়াং পর্যন্ত হার মানেন, তাহলে আজ রাতে নিশ্চয়ই কিছু দেখার থাকবে। হা হা হা। বাকপটুতা দিয়ে কি হবে? নিলামে আসল কথা হলো টাকা পয়সা। মহিলা আর ভাগ্যের সাহায্যে উঠে আসা লোক সত্যিই নিজেকে অনেক বড় মনে করে। আজ রাতের জয় কথায় হবে না। আরে আরে আরে, ঠিক বলেছেন। তাহলে চলুন একটু পর নিলামে দেখি কতটা সামর্থ্য। আশা করি টেনজিন চেম্বারের টাকা পয়সা প্রস্তুত আছে। কিছু মানুষের মতো শুধু ফুলিয়ে ফাঁপিয়ে বলবে না। মজার কথা, হা হা হা, তাহলে আমরা অপেক্ষা করি। সম্মানিত অতিথিগণ, সবাইকে স্বাগতম। হ্যালো। স্বাগতম এই ব্যক্তিগত রত্ন নিলামে। বেশি কথা না বলে এখন প্রথম গুরুত্বপূর্ণ জিনিসটি উপস্থাপন করছি। লট নম্বর ৩৮, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সংরক্ষিত। উত্তর সং রাজবংশের রুয়ো চীনামাটির নীলাভ সবুজ গ্লেজ বাটি। এই বাটিটি বিদেশ থেকে এসেছে, একটি প্রাচীন পরিবারের সংগ্রহ। এর ইতিহাস সুস্পষ্ট। গ্লেজের রং আকাশের মতো নীল, স্বচ্ছ, আকৃতি মার্জিত। রুয়ো চীনামাটির মধ্যে এটি একটি উচ্চমানের নমুনা। দর শুরুর মূল্য ৩০ লক্ষ রেনমিনবি। ৩৫ লাখ, ৮০ লাখ। চেন্দা, এই বাটিটা খুব সুন্দর। মনে হচ্ছে যেন পুরো আকাশটাই হাতে পেয়েছি, কিন্তু একটু বেশিই দামি। হুম, সত্যিই সুন্দর। ৮০ লক্ষ প্রথমবার। একটু অপেক্ষা করুন। উপস্থাপক, আপনার এই বাটিতে সমস্যা আছে। দয়া করে নিলাম বন্ধ করুন। না, লুজেন, কিনতে না পারলে ঝামেলা করো না। এটা তোমার মনোযোগ আকর্ষণের জায়গা নয়। কি, মিস্টার ট্যাং জিনের উচ্চ দর দেখে আতঙ্কিত? তরুণ, তোমার নিলামের নিয়ম কানুন জানা উচিত। তুমি নিলামের জিনিস নিয়ে প্রশ্ন তুলতে পারো, কিন্তু তোমার প্রমাণ থাকতে হবে। নিলে তোমাকে আইনগত দায়িত্ব নিতে হবে। যদি আমি প্রমাণ করতে পারি এটি একটি নকল জিনিস, আসলের মতো দেখতে। মহাশয়, আপনি যা বলছেন তার কোনো ভিত্তি আছে? আমাদের ৩ প্রামাণিক বিশেষজ্ঞের যৌথভাবে প্রদত্ত শনাক্তকরণ সার্টিফিকেট আছে। ওহে যেই হোক না কেন, না না না, আমার মানে আপনাদের সার্টিফিকেট ঠিক থাকতে পারে, কিন্তু আপনাদের এই জিনিসটা নিজেই সমস্যাযুক্ত। না হলে দোকানের মালিক ওয়াংকে ডেকে দেখা যাক। ওহে দোকানের মালিক ওয়াং, হ্যাঁ সেখানে আছেন, এখনই পরীক্ষা করুন। এই গ্লেজের রং জেড এবং বরফের মতো উজ্জ্বলতা ভিতরে লুকানো।
ক্রজাকিং প্রাকৃতিক সিকারা উইং এবং ফিশ স্কেল প্যাটার্ন একসাথে নিঃসন্দেহে সং রাজবংশের রুয়োর বৈশিষ্ট্য পুরানো ভাব ওই জিনিসটি স্পষ্টতই আসল শুনেছেন প্রবীণরাও বলেছেন আসল দ্রুত মিস্টার ট্যাং জিন এবং সবাইকে ক্ষমা চাও। তারপর বেরিয়ে যাও। দোকানের মালিক ওয়াং, না হলে আপনি উচ্চ শক্তির বিবর্ধক কাজ ব্যবহার করুন। বাটির নিচের অংশটি ভালো করে দেখুন, তারপর একই জায়গায় অতিবেগুনি রশ্মি ফেলুন। এটি মিঙ্গুও যুগের নকল চিহ্ন। তাহলে কি এটি গুই শোধর কাজ? কিংবদন্তি আছে তিনি আসলের টুকরো দিয়ে জোড়া দিতে পারতেন, এমনকি আসলের ভিত্তিতে মিথ্যা গ্লেজ লাগাতেন। পুরানো জিনিসের নতুন কাজ, নকল বস্তু, যন্ত্রকেও ঠেকাতে পারত। লজ্জিত আজ যদি এই যুগটি প্রকাশ না করত আমি সম্ভবত এখানে ভুল করে ফেলতাম। ওই বাটি আসল ও নকলের সমন্বয় বলা যায়। নকল করার দক্ষতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এটা তো অসম্ভব। দারুণ। মিস্টার লু, সত্যিই আপনার খ্যাতি মিথ্যা নেয়। চোখের দৃষ্টি অসাধারণ। আমি প্রায়ই অর্থা টাকা খরচ করে ফেলতাম। বাহ, হা হা হা, আপনাকে স্বাগতম, বসুন। মিস্টার লুকে ধন্যবাদ। একটি বড় বাণিজ্যিক বিবাদ ও ক্ষতি এড়ানো গেল। আমরা এই নিলামের আইটেমটি দ্রুত সরিয়ে ফেলব। উৎসের তদন্ত কঠোরভাবে করব। এইমাত্র খবর পেয়েছি। বাহ্যিকভাবে আন্তর্জাতিক চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট আসলে সে আন্তর্জাতিক প্রত্নবস্তু পাচারকারী সংগঠন ব্ল্যাক লোটাসের পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই নিলামে তাদের সাদা করা বা পণ্য সরবরাহের চ্যানেল থাকতে পারে। সত্যি একই গর্তের ইঁদুর। লিউ রুইয়ান এত দ্রুত এই সংযোগ তৈরি করেছে। দেখে মনে হচ্ছে সে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে আমাদের সাথে শেষ পর্যন্ত লড়াই করবে। সম্মানিত অতিথিগণ, এখন আমাদের আজ রাতের সবচেয়ে আকর্ষণীয় নিলামের আইটেম, একটি সোনার প্রলেপ দেওয়া বুদ্ধমূর্তি। কথিত আছে এটি শানসি প্রদেশের কোনো প্রাচীন মন্দির থেকে এসেছে। প্রাচীনকালের মূর্তির ভাব গাম্ভীর্যপূর্ণ। দর শুরুর মূল্য 50 লক্ষ রেনমিনবি। এই জিনিসটা 50 লাখের যোগ্য। আমি ভেবেছিলাম সবচেয়ে আকর্ষণীয় জিনিস। কিছু বিশেষ জিনিস হবে, কিন্তু এটা মূল্য কম, অবস্থাও সাধারণ। আমার মনে হয় 20 লাখ সর্বোচ্চ, এর বেশি নয়। যে কিনবে সে বোকা। 60 লাখ। চেনগো, এই বুদ্ধের মাথাটা দেখতে অনেক পুরনো লাগছে। এটার বিশেষত্ব কি? মনে হচ্ছে আগের সেই বাটির চেয়ে সুন্দর নয়। $60 লাখ 2 বার। এই নিলামের আইটেমটি আমাকে অর্জন করতেই হবে। এই জিনিসটা দেখতে কি বিশেষ কিছু মনে হচ্ছে? খুবই অসাধারণ। এটি হতে পারে একটি 1000 বছর ধরে নিখোঁজ, দেশের ভাগ্যকে প্রভাবিত করতে সক্ষম অতুলনীয় জাতীয় সম্পদ। এটা অবশ্যই অর্জন করতে হবে। বিস্তারিত পরে বলবো, প্রথমে নিলাম হোক। কত টাকা লাগবে? আমরা স্নো মুন প্যাভিলিয়ন আপনাকে সম্পূর্ণ সমর্থন দেব। যে কোনো মূল্যে। 60 লাখ 3 বার। 1 কোটি। 1 কোটি। না, লুচেন, তুমি কি আগেরবার সবার নজর কেড়ে আসক্ত হয়ে গেছো নাকি টাকা পুড়িয়ে খেলতে ইচ্ছে করছে? এটা তো নিজের টাকা খরচ করছে না, স্নো মুন প্যাভিলিয়নের সাথে জুড়ে। এত বড় লোক হয়ে গেছে, ধনী হয়ে গর্বিত। 2 কোটি। পাগল, একেবারে পাগল। তোমরা এভাবে দেখছো সে তোমাদের সম্পত্তি নষ্ট করছে। লাচেন বলেছে মূল্যবান, তাহলে অবশ্যই মূল্যবান। আমাদের স্নো মুন প্যাভিলিয়ন রাজি আছে। মিস্টার লুয়ের পক্ষে 5 কোটি টাকা দাম দিচ্ছি। তহবিল পর্যাপ্ত, নিশ্চিন্ত থাকুন। যুবক, আমি যেভাবে স্তর্ক করছি, আইথেস্ট। কিছু জিনিস তোমার নাগালের বাইরে, এমনকি স্পর্শ করারও যোগ্য নেয়। 80 মিলিয়ন। 100 মিলিয়ন। 100 মিলিয়ন রেনমিনবি। 1 মিলিয়ন। এই ভদ্রলোক 100 মিলিয়ন রেনমিনবি দিচ্ছেন, আর কেউ দাম বাড়াবেন? হা হা হা, মিস্টার লু, সাহসী সিদ্ধান্ত। আমি সরে দাঁড়ালাম।
আশা করি এই মূল্যবান বস্তুটি সত্যি মূল্যের সমতুল্য হবে। 100 মিলিয়ন একবার। বিক্রয় সম্পন্ন, মিস্টার লুকে অভিনন্দন। লুচেন, তুমি আসলে কি করছো? 100 মিলিয়ন খরচ করে এই ভাঙা বুদ্ধমূর্তির মাথা কিনলে? তুমি কি কিছু আবিষ্কার করেছ? প্রেসিডেন্ট লিউ এত উদ্বিগ্ন কেন? দুঃখিত, এটা তোমার সাথে সম্পর্কিত নয়। ওহ না, বা বলা যায় এটা তোমার পিছনের মালিকের সাথে সম্পর্কিত নয়। চুপ। আমি এখনো সেই কথাই বলি, কিছু জিনিস তুমি বেশি জানো এবং বেশি নিয়ে নাও, সেটা অবশ্যই সৌভাগ্য নেয়। আশা করি আমরা পরে আবার দেখা হবে। এই কথাটি আমি ফেরত দিচ্ছি। জিয়েংখিংয়ের জল খুব গভীর। ভবিষ্যতে আপনার ব্যবসা যদি বড় হয়, মনে রাখবেন নিচের পথের দিকে তাকাতে, ঠিক আছে? ওই জুতোর ফিতা দুটো খুলে গেছে। তোমার কি সমস্যা? হা হা হা। পৃষ্ঠের ধুলো প্রধান তুলা এবং ঘরের ধুলো অম্লতা কম, কিন্তু কানের নালি এবং ভ্রুর বাঁকানো অংশের ময়লার স্তর উপাদান অনেক বেশি জটিল। এই খসার পুরুত্ব এবং রং দেখো, এতে প্রচুর ধূপের ছাই, তেল মিশ্রিত থাকতে পারে, এমনকি বছরের পর বছর ভুল পরিষ্কারের কারণে সৃষ্ট অণু রাসায়নিক অবশিষ্টাংশ। ক্যানস্টিং মার্কস সরকারি নির্মিত বুদ্ধমূর্তির কারুকার্যের সাথে মিলে যায়। পুরানো, এতে সন্দেহ নেই, তবে এই আঘাতের চিহ্ন খুব নতুন। নতুন? কতটা নতুন? 20 বছরের বেশি হবে না, এবং শক্তি এবং কোণ উভয়ই খুব কৌশলী। এটা মনে হয় কোনো তীক্ষ্ণ সরঞ্জাম দিয়ে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। দুর্ঘটনাজনিত ধাক্কা হওয়ার সম্ভাবনা নেই। এটা যেন কোনো খারাপ চেষ্টা অথবা কিছু ভাবতে চাইছে কিন্তু সাহস পাচ্ছে না। চেষ্টা করছে। কেউ জানে এই বুদ্ধমূর্তির মাথার ভেতর রহস্য আছে। সেই সময় যারা এটা হাতে নিয়েছিল নাকি এখনকার কিনেছে? পেয়েছি, এখানে। সামনের দিকে, এত স্পষ্ট জায়গায়। বৌদ্ধ ধর্মে মনকে পরিষ্কার রাখার কথা বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র লুকিয়ে আছে, সবচেয়ে দেখা যায় কিন্তু সহজে ভুলে যাওয়া যায় এমন জায়গায়। এটাই হলো কপালের সাদা দাগ। দেখো, এই জোড়া জায়গায় সত্যিই ফাঁক আছে। হ্যাঁ, সত্যিই তাই। রাজকীয় সিলমোহর। এটা কি সত্যিই হতে পারে? এই আলো সাধারণ পাথর নয়। এটা হলো সেরা কোয়ালিটির হতিয়ান জেট, নাকি কোনো কিংবদন্তির পুরনো জেট? এই জেডের গুণ সেরা মেষের চর্বির মতো সাদা আর পুরনো খনির। তৈলাক্ততা, ঘনত্ব, চমক সবই চূড়ান্ত পর্যায়ে। এটা যুদ্ধরত রাজ্য থেকে পশ্চিম হান আমলের স্টাইল, শক্তিশালী কিন্তু ভেতরে বিস্তারিত কাজ শুধু রাজকীয় কারিগরি করতে পারে। এটা কি সত্যি? স্বর্গের আদেশে দীর্ঘায়ু ও চিরস্থায়ী সমৃদ্ধি।
হেসি পাথর দিয়ে বানানো চিতাবাঘের মতো লিসির লেখা সোনা ও জেডের কোনা। সব বৈশিষ্ট্য পুরোপুরি মিলে যায়। এটা সত্যি রাজকীয় সিলমোহর। ওহ আল্লাহ, লুচেন! এটা শুধু জাতীয় সম্পদ নয়, এটা 2000 বছর ধরে চীনের ঐতিহ্যের প্রতীক। লুচেন, তুমি কিংবদন্তি খুঁজে পেয়েছ। ইউয়েরু দিদি, আমরা দুজন দেখেছি। লুচেন, তুমি কি জিয়ান জুয়ের সাথে আছো? জিয়াও জুয়ে তোমাদের খুঁজতে যায়নি। জিয়াও জুয়ে তোমরা বলছিলে না কিছুক্ষণ পর একসাথে বুদ্ধমূর্তি দেখতে আসবে? হ্যাঁ, আমরা ঠিক করেছিলাম, কিন্তু আমি নিরাপত্তার কাজ শেষ করে তাকে ফোন দিলাম, সে ধরেনি। বাড়িতে ফোন দিলাম, চাকর বলল সে দুপুরে ফোন পেয়ে তাড়াতাড়ি বেরিয়েছে। এখনো ফেরেনি। আমি 10 বার ফোন দিয়েছি। সবসময় বন্ধ, সে কখনো এমন করে না। আমি দেখলাম তার ফোনের শেষ লোকেশন। সে শহরের পশ্চিমের পুরনো বন্দরের কাছাকাছি। ওই জায়গা খারাপ। শহরের পশ্চিমের পুরনো বন্দর। সে সেখানে যায় না, কখন যোগাযোগ হারাল? প্রায় 2 ঘন্টা আগে। আমি ভাবছিলাম, এটা কি লিউরুয়ান হতে পারে? এবং ট্যাংজিন চেম্বার অফ কমার্সের লোকেরা? তারা আজ নিলামে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে। যদি অপহরণ বা প্রতিশোধ হয়, সময়টা খুবই মিলে যাচ্ছে। আমরা মোহর খুঁজে পাওয়ার সাথে সাথেই, যদি না, তাদের লক্ষ্য শুরু থেকেই বুদ্ধের মূর্তির মাথা নিজে নয়, বরং অন্য কোনো উদ্দেশ্য আছে। ওই ইউরু দিদি, তুমি আগে চিন্তা করো না। তুমি যতগুলো সম্ভব হীরা ফুটেজ সংগ্রহ করো। আমি এবং জায়েন্সু আগে পশ্চিম শহরের পুরানো বন্দরে যাচ্ছি। আমরা যোগাযোগ রাখবো। আমি এখনই যাচ্ছি, চলো। আমি গাড়ি নিয়ে আসছি, আইন প্রয়োগকারীদের জানাবো। না, এখন না, যদি সত্যিই তাদের লোক হয়। তুমি যদি আইন প্রয়োগকারী যাও, তাহলে চিয়াচুয়ের বিপদ বাড়তে পারে। আমরা আগে যাই। ঠিক আছে, দ্রুত চলো। ট্যানজিন সাহেব, এই ছোট মেয়েটা দেখুন। এই অবস্থায় এসেও এত অশান্ত। তবে সে এখানে থাকায় ভালোই হয়েছে। লুচেন জিনিসটা না দিয়ে পারবে না। স্নোমুন প্যাভিলিয়নের এই মেয়েদের মধ্যে সে সবচেয়ে প্রিয়। ট্যাংজিন সাহেব, আমাদের লোকেরা সব প্রস্তুত। লুচেন যখন মোহর বের করবে, আমরা তখন। জেনিমঠো দলের লোকেরা শীঘ্রই আসছে, তারা পরিষ্কার করবে। জিনিস পাওয়ার সাথে সাথেই আমাদের সরতে হবে। আইশেং শহরের পানি খুব গভীর। তাহলে এই সব ব্যবস্থা করার পর, ট্যাংজিন সাহেব, আপনি কি সত্যিই আমাকে জাপান নিয়ে যাবেন? আপনি আগে বলেছিলেন, আপনার পাশে থাকলে আমি সব করতে পারি। এখন এটা নিয়ে কথা বলার সময় নেয়। জিনিস পাওয়ার পর তোমার সমৃদ্ধি হবে। চুপ কর। চিয়াচু, বেশ তাড়াতাড়ি এসেছো। নালা, তোমার সাহস দেখছি বেশ। নিলামে সতর্ক সত্ত্বেও তুমি বুঝতে পারনি মোহর। নাহলে এই সুন্দরী মিসের সুন্দর গলায় একটি অসুন্দর দাগ পড়বে। আগে তাকে ছেড়ে দাও, মোহর আমার কাছে নেই। তোমার কাছে নেই? তাহলে নিয়ে এসো। 8 ঘন্টা সময়। না, 20 মিনিট। জিনিস না আনলে তার মরদেহ নিতে প্রস্তুত থাকো। মরতে চাও? লিন ইউরু, তোমরা আগে শাও জিউকে বাঁচাও। এই ছোট্ট বাজে লোকটাকে আমি সামলাব। আমার ভাগ্নিকে তুমি উত্তক্ত করার সাহস করেছো? তুমি কি জিজ্ঞেস করেছো আমি কে? শাও জিউ। ঠিক আছো তো?
খালা, ওরা ওরা আমার বাবা মায়ের নিরাপত্তা দিয়ে আমাকে হুমকি দিয়েছিল। ঠিক আছে, ভয় নেই। আমরা সবাই এখানে এসেছি। তুমি জানো আমি কে? আমি তেংজিন ইচিরো। তেংজিন চেম্বারের প্রেসিডেন্ট। তুমি ইয়ামামোটো গ্রুপের বিরুদ্ধে গেছ। তেংজিন চেম্বারের বিরুদ্ধে গেছ। এখন থেকে তোমরা এবং তোমাদের পরিবার জাপানে পুরো বিশ্বে ভালো অবস্থায় থাকবে না। পাগলের মতো প্রতিশোধের অপেক্ষায় থাকো। প্রতিশোধ? জানো তোমার দিদিমা যখন স্পেশাল ফোর্সে ছিল কতজন জাপানি অতিথিকে শায়েস্তা করেছিল? তুমি কে যে আমার পরিবারকে হুমকি দিচ্ছ? তুমি যদি আর একটি শব্দ বলো, আমি তোমার পুরো জীবন। শুধু স্ট্র দিয়ে খাবার খাওয়াবো। খালা, তোমরা শাও জিউকে নিয়ে দ্রুত চলে যাও। জিয়ান জিউ, তুমি একটু তার দেখাশোনা করো। দেখো সে ভয় পেয়েছে কিনা। আমি এখানে অপেক্ষা করছি আইন শৃঙ্খলা বাহিনী আসার জন্য, এই দুজনকে। আর তাদের কথিত ইয়ামামোটো গ্রুপকে কেউই রক্ষা পাবে না। না, তুমি একা এখানে অপেক্ষা করলে কোনোভাবেই চলবে না। ওদের লোকেরা প্রায় এসে পড়েছে। ভালোই এসেছে। এই কয়েকটা জাপানি গুন্ডা কোনো ঝড় তুলতে পারবে না। আজ 100টা আসুক, দিদি 100টা মারবে। ঠিকই হলো, একটু শরীর চর্চা হয়ে যাবে। আরে দ্রুত চলে যাও, আর সময় নষ্ট করো না, নিরাপত্তাই প্রথম। না, শাও জিউকে নিয়ে দ্রুত চলে যাও, রাজমহলের ব্যাপারটা। আর কোনো ভুল হতে দেওয়া যাবে না। দ্রুত যাও। তাহলে চিন্তা করো না, আমি আছি। তবে সাবধান থাকো। তুমি সাবধান থেকো। চলো। চেন্দা, তুমি আজ সত্যিই অসাধারণ ছিলে। তুমি যখন মঞ্চে ছিলে, আমি প্রায় উত্তেজনায় শ্বাস নিতে পারছিলাম না যতক্ষণ না তুমি রাজমহল জমা দিলে। সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল যেন আমি স্বপ্ন দেখছি। তুমি এখন একজন নায়ক, সত্যিকারের নায়ক। স্বপ্নের মতো নয়, বরং আমরা একসাথে ইতিহাসের সাক্ষী হয়েছি এবং অংশগ্রহণ করেছি এক ইতিহাসে। লুসেন, আজ থেকে তুমি কেবল চিংইউয়ান প্যাভিলিয়নের লুচেন নও, বা শুধু স্নো মুন প্যাভিলিয়নের উপদেষ্টা নও। তোমার নাম এখন জাতীয় ধন ফিরে আসার সাথে চিরকালের জন্য যুক্ত হয়ে গেছে। খ্যাতি যত বাড়বে, তোমার দিকে তত বেশি চোখ থাকবে। আজ মঞ্চের নিচে সবাই শুভকামনার দৃষ্টি দেয়নি। ট্যাংজিন চেম্বার ভেঙে গেলেও ব্ল্যাক লোটাস গ্রুপের নিশ্চয়ই শুধু ট্যাংজিনই একমাত্র নেতা নয়, আর আছে তোমার সবচেয়ে বড় সেই গোপন রহস্য। ইউয়েরু দিদি ঠিক বলেছেন। জেড সিল যদিও বাড়ি ফিরেছে, কিন্তু আমার পথ সম্ভবত এখনই শুরু হয়েছে। সেদিন শেষ হওয়ার পর আমি কিউরেটরের সাথে এটাই নিয়ে কথা বলেছি। কিউরেটর কি বললেন? এই টুকরোটা জেড সিলের চেয়েও শক্তিশালী কি? কিউরেটর বলেছেন তারা সবচেয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেছেন, এবং কিছু অপ্রকাশিত যন্ত্রপাতিও। তবুও এই টুকরোর উৎস এবং উপাদান খুঁজে পায়নি। বিশ্লেষণ করা যায়নি। এর মানে এই টুকরোর উৎস আমাদের কল্পনার চেয়েও অনেক দূরে হতে পারে। কিউরেটর বলেছেন তারা কিছু গোপন প্রাচীন নথিতে উপর কিছু বিচ্ছিন্ন রেকর্ড পেয়েছেন। সবই একটি সোর্স আর্টিফ্যাক্ট নামক প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষের দিকে ইঙ্গিত করে। কিংবদন্তি অনুসারে সোর্স আর্টিফ্যাক্ট অসংখ্য টুকরোয় বিভক্ত হয়েছে। প্রতিটির নিজস্ব ক্ষমতা আছে, এবং আমারটি তার মধ্যে একটি হতে পারে। তাহলে তুমি বলছো এই পৃথিবীতে আরও লোক আছে যাদের তোমার মতো ক্ষমতা আছে, অথবা যারা টুকরো খুঁজছে। হ্যাঁ, তাই টেংজিনের পিছনের ব্ল্যাক লোটাস গ্রুপ তাদের লক্ষ্য। সম্ভবত কখনই পাচার করা নয়, হতে পারে এই টুকরোগুলো খোঁজা। জেড সিল হয়তো একটি টোপ ছিল, অথবা ধনরত্নের গোপন রহস্য খোলা চাবি। তাহলে তুমি কি আরো বিপদে পড়বে না? ভাগ্য ভালো হলে বিপদ হয় না, বিপদ এলে এড়ানো যায় না। কিউরেটর বলেছেন তারা সেই গোপন দলে প্রতিনিধিত্ব করে আমাকে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন। গবেষণার বিষয় হিসেবে নয়, বরং একজন অনুসন্ধানকারী হিসেবে, তারা আমার ক্ষমতা ব্যবহার করে অন্যান্য টুকরো খুঁজে পেতে এবং সুরক্ষিত করতে চায়, যাতে সেগুলো দুষ্ট লোকের হাতে না পড়ে। তুমি রাজি হয়েছ? আমি তৎক্ষণাৎ রাজি হইনি, বলেছি আমার সময় প্রয়োজন, আরও প্রয়োজন। বিশ্বাসযোগ্য সঙ্গী। এই পথটা অবশ্যই মসৃণ হবে না, পথে অনেক কিছুর সম্মুখীন হতে পারি। কিছু আমাদের কল্পনার বাইরের শত্রু, এবং আমরা কিছু বিষয় উন্মোচন করব। আমাদের লু পরিবার সম্পর্কিত ক্লু, এবং কিছু এই পৃথিবীর অজানা সত্য। তাই বেশি বকবক করো না। আমি এখনো কিং ইউয়ান গেজের চা খেতে বিরক্ত হইনি। তুমি কোথায় পালাতে চাও? জুয়ে গেজের ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করছে তোমার এই প্রধান উপদেষ্টার উপর। তুমি হাত ছেড়ে পালানো চাও, তা এত সহজ নয়। যাই হোক, তুমি যেখানে যাবে আমি সেখানে যাব। এইবার তুমি আমাকে ফেলে পালাতে পারবে না। ইম্পেরিয়াল সিল ফিরলে স্টার গেট খুলবে।
তুমি প্রকৃত ধন দেখার জন্য প্রস্তুত আছো? চেনগে, কার মেসেজ এটা? এটা কিছু না, স্প্যাম মেসেজ। সিয়াও শুভ, তুমি কি বলনি তোমার খিদে পেয়েছে? আমি জানি একদম সুস্বাদু রেস্তোরাঁ, চলো আমরা একসাথে। ঠিক আছে। চলো না একসাথে যাই, চলো। এই ছেলেটা আবার নিজের ইচ্ছামত কাজ শুরু করলো। নতুন একটা দাবা খেলা শুরু হয়ে গেছে।